Good evening, সবাইকে. Very good evening. Welcome to today is day 6. Good evening, ma'am. Good evening. Good evening, ma'am. Very good evening. বুলবুলের ক্যামেরা অন আছে, ব্যাস এখন অব্দি শুধু বুলবুলকেই দেখা যাচ্ছে, আর কাউকে দেখা যাচ্ছে না. শ্রেয়াকে দেখা যাচ্ছে, শিশিরকে দেখা যাচ্ছে, বাকিরা সব মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে. অনুশ্রীকে দেখা যাচ্ছে, রাজুকে দেখা যাচ্ছে, অনুশ্রী তুমি কোথাও বেরিয়েছো, রাস্তায় আছো? হ্যাঁ ম্যাম, আমি রাস্তায় আছি, ওই জন্য ক্যামেরাটা অন করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তুমি কি বাড়ি ঢুকছো এখন? হ্যাঁ ম্যাম, 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকবো, 10-15 মিনিটের মধ্যে। না ঠিক আছে, যদি মনে হয় যে তোমার রাস্তায় আছো, এখন তুমি মানে হাঁটছো, তাহলে তুমি ফর সেফটি পারপাস বাড়িতে গিয়ে অন করতে পারো, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম, মানে ওকে, ঠিক আছে। রাস্তায় দেখে হাঁটো, এটাই হ্যাঁ বলবো, ম্যাম, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ওকে ম্যাম, ওকে। বাড়ি পৌঁছে অন করে দেবে. প্রথমত হ্যাঁ, আমি নাম্বার হ্যাঁ। নিই, যার টোটাল নাম্বার অ্যাড করে 10 আসছে, মানে 1 + 0 1 এসছে। মানে লাইফ পাথটা এক এসছে, তাই তো? হ্যাঁ, মোবাইল নাম্বারটা আর কি। ও আচ্ছা, মোবাইল নাম্বারটা, হ্যাঁ, তো কি হয়েছে? না, সেটাই বললাম, আমার যেহেতু নাম্বারটা একটু গন্ডগোল আছে, সে আর মানে আগের ক্লাসে যেটা বলা হয়েছিল সেই জন্য তোমার ডেট অফ বার্থটা কি আছে বলো? 13 jan 83। 13 মানে 4, ডিওবি 4, তাই তো? ডিওবি 4 না ম্যাম, 1 জানুয়ারি। না তুমি তো বলে যে 13 জানুয়ারি। 13 জানুয়ারি তো 13 জানুয়ারি ও 13 হলে পরে 4 হচ্ছে না? ও হ্যাঁ, আপনি ওই হিসাবে 4 হচ্ছে, কিন্তু এমনি নয় আর কি। হ্যাঁ, আরে বাবা, আর নিউমারোলজিতে এসে গেছো, এখন হিসাব তো ওটাই হবে, এখন এছাড়া আর কোনো হিসাব হবে? না ম্যাম, আসলে ব্যাপারটা কি বলুন তো, আজকে একটা লেটেস্ট ইনসিডেন্ট হয়েছে। কি হয়েছে? ওই যে ফ্রড যে কেসটা ছিল না, হ্যাঁ, সেই একটা জবরদস্ত কামড় মেরেছি আর কি, মানে একদম নড়ে চড়ে গেছে ব্যাপারটা। আচ্ছা। হচ্ছে আরবিআই ওমবুডসম্যান থেকে আমার কাছে লেটার এসছে যে এই ব্যাপার, আপনার কোনো যদি বক্তব্য থাকে আমাকে দিন। দিয়েছি, দেওয়ার সাথে সাথে যারা এটা করেছে তাদেরকেও আমি বলেছি, এরপর যদি ফার্দার যদি কোনো রকম থ্রেটনিং কল বা যদি কোনো হোম ভিজিটের হুমকি আসে, আমি কিন্তু একটা মিডিয়াতে জানাবো এবং এটা কিন্তু কনজিউমার কোর্টে নিয়ে চলে যাব। এইটা যেই বলেছি, মিডিয়ার কথা যেই শুনেছে, ইনফ্যাক্ট আমি কথাও বলে রেখেছি, TV9 বাংলা প্লাস এবিপি এটা নিতেও বিয়ে করেছে ওরা। তাহলে এর কি আছে? এবার বলছে স্যার আপনি এরকম থ্রেটনিং এর শুরু কথা বলছেন, এটা মিডিয়ার কাছে কেন? আমি তখনই বুঝে গেছি যে এইবারে এরা কোথায় জব্দটা হয় আসলে। এটা একটা বিশাল বড় ম্যাম, এটা শুনতে যতটা লাগছে না, এটা কিন্তু একটা বিশাল বড় টাইপ অফ ব্যাটল। এটা কিন্তু টিকে থাকা খুব মুশকিল, মানে 100 বার এটা খুব বড় স্ট্রাগল। 15টা ইমেল পার ডে, 15টা করে ইমেল যাচ্ছে ওদের ওখানে। যাকে তুমি বেরিয়ে আসবে এটা থেকে, চিন্তা নেই, 100% বেরিয়ে আসবে। ম্যাম আজ একটু লেট হলো, আমায় হ্যাঁ, জয়েন করে নিয়েছি। কে? সয়নদীপ। মানে 4 যখন, তাহলে একটা তো ম্যাম ঠিকই আছে, তাই না? এক ঠিকই আছে, আমি ওটা দেখে নেবো তোমার ইয়ের সাথে কিরকম ম্যাচ করছে। এক হলে কি হয়, এক ফোন নাম্বার, সে তো আমারও মোবাইল নাম্বার একই আছে, এক হলে দ্যাটস ওকে। লাস্ট ডিজিটটা কি আছে? লাস্ট ডিজিটটা ম্যাম বলছি, দাঁড়ান, পুরো নাম্বারটা আপনাকে বলবো? না, শুধু লাস্ট ডিজিটটা বলো। টোটাল ইয়ে করে 1 + 0 এসেছিল 10। না, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে। ক্লাসের শেষে যখন হয়ে যাবে, ঠিক আছে, সব কাছের ক্লাসটা হয়ে যাওয়ার পর একবার তোমার এটা চেক করে নেবো, ওকে মনে করিও, ঠিক আছে? ওকে, সো ওয়েলকাম অল। এখন অব্দি কতজন হয়েছে? 17 জন আসছে, সবাই জয়েন করছে, ওয়েল, ভেরি গুড। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে যেটা শিখবো সে টপিকটা হচ্ছে মিসিং নাম্বারস, ঠিক আছে? আমাদের লসো গ্রিড বার্থ চার্টে যদি কিছু নাম্বারস, আমরা যখন লাস্ট দু সপ্তাহ ধরে যখন আমরা লসো গ্রিড বানালাম, দেখলাম না কিছু নাম্বারস আমাদের মিসিং আছে, তাই না? আমাদের ডেট অফ বার্থের চার্টে কিছু নাম্বারস রিপিট হয়েছে, কিছু নাম্বারস আমাদের মিসিং আছে। সয়নদীপ, কিছু বলতে চাও?
আমি জিজ্ঞাসা করছি, একটা কথা প্রশ্ন ছিল যে কারোর যদি ড্রাইভার নাম্বার 7 হয়, তো 7 তো কেতুর সংখ্যা, সে তো হেডলেস, তাহলে সে ড্রাইভারের রোলটা কিভাবে প্লে করবে? যা, তুমি আজকে 7th ডে ক্লাসে তুমি এই জিজ্ঞেস করছো 6th ডে ক্লাসে? নাম্বার, প্রত্যেকটা নাম্বার ইউনিক, নিউমারেজেতে প্রত্যেকটা নাম্বার ইউনিক। কে কিভাবে কাজ করছে, এইভাবে কাজ করছে, এটা হয় না। নাম্বারস তোমাকে, এই নাম্বারটা মানে কি হচ্ছে, নাম্বারটা মানে হচ্ছে যে ওই প্রভাবটা পড়বে, ওই ওই তোমার প্ল্যানেটের প্রভাবটা পড়বে, তাই বলে কি সে মানুষটা চলতে পারবে না? 7 নম্বর যাদের ড্রাইভার 7, তারা হাইলি স্পিরিচুয়াল নাম্বার, হাইলি স্পিরিচুয়াল নাম্বার। তাদের প্রচুর রকমের তাদের কাছে তোমার যে পয়েন্টস আছে, তাদের মানে তাদের লাইফস্টাইল বলো, সবকিছু বলো, প্রচুর হাইলি, মানে এরা প্রচুর রিসার্চার হয়। খুঁজে দেখো যারা বড় বড় রিসার্চের মধ্যে গেছে তাদের নাম্বার 7, বিকজ নাম্বার 7 হচ্ছে হাইলি রিসার্চ নাম্বার। এরা বেশি কথা বলে না, এরা বসে বসে রিসার্চ করতে ভালোবাসে। এদের খুব একটা মুভমেন্টের কাজ পছন্দ করে না, এরা বেশিরভাগ সেডেন্টারি জব করতে ভালোবাসে। এরা খুব ইয়োগিক টাইপের হয়। ওদের ভেরি গুড ইফ দে আর ইনটু মানে অকাল্ট বিজনেস। তো সুতরাং সেটা বলো না যে ও কি করে কাজ করবে। অফকোর্স করতে পারবে, ভালো করতে পারবে। ইনফ্যাক্ট যদি কারুর 7 থাকে, আর যদি মানে তার ড্রাইভার আর কন্ডাক্টর যদি অ্যান্টি না হয়, ঠিক আছে, লাইফ পাথ নাম্বারটা যদি অ্যান্টি নাম্বার না হয়, তাহলেও তুমি দেখবে আমরা অ্যান্টি নাম্বারস অ্যান্ড ফ্রেন্ডলি নাম্বারস এর ব্যাপারে আমরা এনিমি নাম্বার, ফ্রেন্ডলি নাম্বার এখনো পড়িনি। যখন আমরা দেখবো তখন দেখবো যে যদি দুটো নাম্বার অ্যান্টি নেই, দুটো নাম্বার যদি এক দুজনের সাথে সাপোর্টিং এ আছে, তাহলে দেখবে লাইফের পাথ ইজ ভেরি ইজি। অথচ দেখবে অনেকে খুব ভালো ভালো নাম্বারস নিয়ে বসে আছে, অনেকে দেখবে লাইফে অনেক ভালো ভালো নাম্বার, কিন্তু প্রত্যেকটা নাম্বারই এক দুজনের সাথে অ্যান্টি হয়ে বসে আছে। লাইফ পাথ নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ নাম্বার অ্যান্টি, নেম নাম্বার, ডেট অফ বার্থ নাম্বার অ্যান্টি, ঠিক আছে। এত অ্যান্টি নাম্বার যদি তোমার সাথে থাকে, তো তোমার লাইফে প্রত্যেকটা স্টেপ উইল বি ভেরি ভেরি স্ট্রাগলিং। ওটাই হচ্ছে চ্যালেঞ্জ, ওইটাকেই হচ্ছে বার করা, যেটা কেন হচ্ছে, সেইখানেই তোমাকে রেমেডিস দিতে হবে। বুঝেছো? অ্যাকচুয়ালি আমি কথাটা কেন কেন বলছি, কারণ আমি যতগুলো ক্লায়েন্ট মোটামুটি দেখেছি নিজেদের চেনা পরিচিতির মধ্যে, 7 তারিখের ডেট অফ বার্থ, মানে ডেট আর কি বার্থে, এডুকেশন কিন্তু বেশি দূর হয়নি তাদের। না না আপনি যে এটা বলছেন না রিসার্চ না, স্কলার এটা কোনো টাইপের, মানে নেই, এটা কোনো মানে নেই। কিন্তু এডুকেশন, তার মানে তার ড্রাইভার মানে কন্ডাক্টর নাম্বারও কিছু অ্যান্টি আছে, তার মানে নেম নাম্বারও কিছু অ্যান্টি আছে, মানে নেম নাম্বারেরও কিছু প্রবলেমস আছে। শুধু তো তোমার ডেট অফ বার্থ না, বাকি নাম্বারস গুলোও তো তোমাকে সাপোর্টিং থাকতে হবে। আজকে আমরা জুপিটার নাম্বার বলি, নাম্বার 3 বলি জুপিটার, ঠিক আছে। এবার নাম্বার 3 যেরকম জুপিটারের মানে স্কলারদেরও আছে, সেরকম একটা রিক্সাওয়ালারও তো নাম্বার 3 আছে, নেই? যদি আমরা খুঁজে বার করি, তো একটা রিক্সাওয়ালার কি 7 নম্বর নেই, 1 নম্বর নেই, 2 নম্বর নেই? তবে সব রিক্সাওয়ালারা কি শাহরুখ খান হতে পারছে? 11 নেই? সবাই কি অমিতাভ বচ্চন হতে পারছে? পাচ্ছে? শায়ন বলো। না না সেটা তো হ্যাঁ, তো সেটাই হলো কথা। এবার শুধু ওইটা দিয়ে হয় না যে ডেট অফ বার্থ কি হচ্ছে, বাকি এসেন্স গুলোও তো দেখতে হবে। কোথায় গিয়ে এবং কোথায় আটকে ছিল, এডুকেশনটা কেন ইনকমপ্লিট আছে, সব দিকে দেখতে হবে। তার বৃহস্পতি স্ট্রং নয়, সে হয়তো নাম্বার 3 মিসিং আছে ওর চার্টে। ওর চার্টে যদি নাম্বার 3 মিসিং থাকে, নিউমারোলজি চার্টে বলছি আমি, তবে অবভিয়াসলি ওর পড়াশোনাতে বাধা আসবেই। ইউ গট মাই পয়েন্ট? ওকে ম্যাম। হ্যাঁ বলো, কে বলছো? ম্যাম বলছি, ড্রাইভার নাম্বার যদি 3 হয় তাহলে নেম নাম্বার 6 আসলে সেটাও তো অ্যান্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্টি হয়ে যাবে, একদম হয়ে যাবে। ওই জন্যই তো নাম্বারস গুলোকে আইডেন্টিফাই করা। আর ওই জন্যই তোমার ফ্রেন্ডলি নাম্বারে রেমেডিটা কি হচ্ছে, রেমেডিটা হচ্ছে জানার পর সেটাকে ফ্রেন্ডলি নাম্বারে নিয়ে আসা। ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো? পারবো না। লাইফ পাথ নাম্বার চেঞ্জ করতে পারবো? পারবো না। আমরা শুধু একটাই জায়গায় চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমরা নেম নাম্বারটা চেঞ্জ করতে পারি, আর হচ্ছে আমরা রেমেডিস দিতে পারি, ঠিক আছে। আমরা আজকে দেখবো আমরা মিসিং নাম্বার, এর নাম্বার, আমরা কি করে এইগুলোকে, এনার্জিটাকে, ভাইব্রেশনটাকে বাড়াতে পারি, ঠিক আছে। বোঝা যাচ্ছে? আজকে যে বলা, আজকে অ্যাস্ট্রোলজিতে যে বলা হয় না যে এই প্ল্যানেটটা এর খারাপ আছে, এই প্ল্যানেটটা এর খারাপ আছে, তো তার জন্য তো তোমার প্রতিক্রিয়া কি আছে? একটা স্টোন পড়া হচ্ছে, বা কিছু যারা অ্যাস্ট্রোলজার আছে তারা কিছু হয়তো বলবে যে এটা করো সেটা করো, তো এইগুলো কি? এগুলো তো হচ্ছে রেমেডি না, ওই প্ল্যানেটটাকে সাপোর্টিং এ, মানে ভাইব্রেশন অ্যাক্টিভেট করার জন্য, যাতে তোমাকে ওটা ব্লেসিং দেয়।
বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, সো সবাইকে আমি জাস্ট 5 মিনিট দিচ্ছি, 5 মিনিটস, সবাই নিজের মিসিং নাম্বারসটা বার করো। আবার লসু গ্রিডটা বানানো, হাতের সামনে সবারই আছে আশা করি গ্রিডটা। নিজেদের মিসিং নাম্বারটা বার করো, গ্রিডটা তৈরি করো, তৈরি করে মিসিং নাম্বারটা বার করো। নিজের ডেট অফ বার্থটা, পুরো ডেট অফ বার্থটা লিখবে, ড্রাইভার কন্ডাক্টর বার করবে, লসু গ্রিডটা বানাবে। এখানে লসু গ্রিডটা বানানোর পর এই যে এইভাবে গ্রিড বানিয়ে নেবে। গ্রিড বানানোর পর তারপরে নিজেদের নাম্বারসটাকে প্লেস করো। নাম্বারসে কি কি প্লেস করবে? ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার অ্যান্ড কুয়া নাম্বার, ঠিক আছে? এগুলোকে প্লেস করো। অ্যান্ড কুয়া নাম্বার এখানে দেবে না, ঠিক আছে? ড্রাইভার, কন্ডাক্টর এন্ড টোটাল ডেট অফ বার্থের মধ্যে যে কটা নাম্বার আছে সব লেখো। যার যেটা মিসিং আছে ওই জায়গাটাকে হাইলাইট করে লেখো, যে নিচে লেখো এই নাম্বারগুলো মিসিং। 5 মিনিট টাইম দিলাম, সবাই করো। যারা করেছো, এটা আগের দিন করে রেখেছি। আর তুমি যার আছে সে রাখো, সামনে রাখো। সামনে এই জন্য রাখতে বলছি যে যখন তোমার নাম্বারটা মিসিং এর জায়গায় আসবে, যখন আমরা রিড আউট করবো, তখন অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কোথায় তোমার কেন হচ্ছে আর কি কি প্রবলেমস গুলো হচ্ছে। আজকে তো দেখবো প্রবলেমস গুলো কি কি হচ্ছে, ঠিক আছে? এটা যদি মিসিং থাকে তাহলে কি কি ধরনের প্রবলেম আসতে পারে। এবার আমরা আস্তে আস্তে টোটাল প্রেডিকশনের দিকে যাব, ঠিক আছে? এইগুলো আস্তে, এইটা যদি শিখে নিতে পারি মিসিং এর কি প্রবলেম, রিপিটেশনে দেখেছি, এবার মিসিংটা দেখবো, তখন আমরা প্রেডিকশনে আমরা প্রপার জায়গা আসতে পারবো। সবাই রেডি? ক্যামেরা অন কর। ক্যামেরা অন না করলে পরে ক্লাসে অ্যাকচুয়ালি, কিন্তু এটা ক্লাস চলছে, এখানে তো জিনিস শিখছো না। সবাই অ্যাডাল্ট এখানে, কেন আমাকে বলতে হবে এতবার? যাদের বাকি আছে কমপ্লিট হয়ে গেছে সবার? তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, বিফোর আই স্টার্ট, লাস্টের দিকে অনেকে বেরিয়ে যায়, একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল। সেটা হচ্ছে একটা ভেরি গুড নিউজ, একটা খুব ভালো নিউজ আছে। আমাদের আর্যভট্ট ইনস্টিটিউট থেকে অনিমেষ স্যার একটা পিকনিক অ্যারেঞ্জ করছেন, ঠিক আছে? তো উনি চেয়েছিলেন সবাই যাতে এই পিকনিকটাতে পার্টিসিপেট করে। অ্যাকচুয়ালি এটার মধ্যে আরো অনেক কিছু আছে, সুন্দর, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, জায়গা, সবই মানে এ ক্লাস। বুঝতেই পারছো, স্যার যখন অ্যারেঞ্জ করেছে তাই হবে। তো সুতরাং এটা হচ্ছে 21 তারিখে, 21 ফেব্রুয়ারি। অ্যান্ড তো আমার রিকোয়েস্ট থাকবে সবাই যাতে এই পিকনিকটাতে জয়েন করতে পারো। তোমরা যে যেরকম আছো, একটু অনেক আগে থেকেই বলা হয়ে গেল, অনেক আগেই জানিয়ে দিচ্ছি, সো দ্যাট একটু যদি অ্যাডজাস্ট করে অ্যাটেন্ড করা যায় খুব ভালো হয়। ম্যাম, বলছিলাম এই পিকনিকটা কোথায় হবে? মধ্যমগ্রাম। ও বাবা, আমার বাড়ি থেকে কাছে, আমি আছি। তুমি এরকম করে ও বাবা বললে আমি ভয় পেয়ে গেলাম। আর প্রথমেই না, আমার বাড়ি থেকে খুব কাছে। আচ্ছা, ভেরি গুড, শুনে খুশি হলাম। তাহলে আমরা একজন হ্যাঁ বলেছে। হ্যাঁ, জ্যোতিকা কি বলছো? সম্ভবত তো সম্ভবত কি? হ্যাঁ, বাদু রোডে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বাদু রোডে, হ্যাঁ। আমি দেখছি কি লোকেশনটা শেয়ার হয়ে যাবে সবাইকে। ম্যাম, যদি মধ্যমগ্রাম হয় তাহলে ওটা বাদুই বাদুতে হবে। আছে ম্যাম, বাদুই বাদুতে। হবে, ওটা বাদুই হবে। হ্যাঁ, শুক্লা এসে গেছো? ওটা বাদুই হবে ম্যাম, বাদুতে আছে। 100%। আচ্ছা, ঠিক আছে, তোমরা 100% ওটা বাদুই হবে। ওই দিক বেরিয়ে ক্রস করে সোজা। এই তুমি ক্লাস হবে না লিখলে কেন? ঢুকেছো লেট নাকি? আরে আমার নেট ওয়াইফাইটা অফ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঘরে এসছি, এসে দেখলাম ও। কিছু লিংক টিং পাইনি, এজন্য ও। আপনাকে লিখেছি। তারপর দেখি যে ওয়াইফাই আমার চলছে না, তারপর আবার ফোনের নেট অন করে দেখলাম যে লিংক মানে দিয়ে দিয়েছে। এটা ঠিক নিউমোলজির মতন, জানো তো? আমরা সবসময় ভাবি আমার নিশ্চয়ই খুব খারাপ সময় যাচ্ছে, কিন্তু আমরা দেখি না যে কি প্রবলেমটা নিজেদের জন্য হচ্ছে। এটা একদম ঠিক বলেছেন ম্যাম, একদম ঠিক। শুরু করেছো যা বলেছি? হ্যাঁ হ্যাঁ, করেছি। কালকে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি। আজকে 2 জায়গা থেকে খবর এসছে ইন্টারভিউর জন্য। এখন বাহ। দেখা যাক কি হয়। বাহ, এটা তো বলনি। না অ্যাকচুয়াল সন্ধ্যেবেলা ওরা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। আমি ভেবেছিলাম ক্লাসে আপনাকে বলে দেবো, আপনি জিজ্ঞাসা করলেন, বলে দিলাম। খুব ভালো, খুব খুশি হলাম, ভেরি গুড।
এগিয়ে যাও এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো পিকনিকের খবর দিয়ে দিলাম সবাইকে। 21 তারিখ 21শে ফেব্রুয়ারি ক্যালেন্ডারে মার্ক করে নেবে। নাও লেটস স্টার্ট। ম্যাম আমার বার হয়ে গেছে। সবাই করে নিয়েছো? হ্যাঁ, এবার আমরা দেখব। এবার আমরা এক এক করে দেখব। ম্যাম আমারটাও করা হয়ে গেছে। ঠিক আছে, একটু দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন যদি দেখতে পাচ্ছ তাহলে আমাকে জানাও। পাচ্ছি না ম্যাম। না না, এখন অব্দি আসেনি, আসলে তো দেখবে। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? না ম্যাম দেখা যাচ্ছে না। এবার তো মনে হয় দেখা যাচ্ছে। না ম্যাম এইবার না ম্যাম আসেনি। দেখা এবার যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? Very এবার good. দেখো, আজকে আর কি চ্যালেঞ্জ দিচ্ছে এইটাই আপনার সবাই বললাম যে তোমরা যখন দেখতে তখন বুঝতে পারবে যে তোমাদের কোথায় মিসিংটা হয়েছে, কি নাম্বারস আর মিসিং, আর কেন এই চ্যালেঞ্জটা ফেস করছো তোমরা। আর এই রেমেডিস গুলো, এটা একটা স্মল ছোটখাটো ওয়ান লাইনার লেখা আছে, নেক্সট ক্লাস হবে রেমেডিস এর ব্যাপারে। তো তোমাদেরকে লেটস স্টার্ট উইথ দিস। ডিকোড হিডেন ব্লকস ইন ক্যারিয়ার, রিলেশনশিপ এন্ড ডেস্টিনি। আচ্ছা, কে যে ভালো পড়তে পারছে সে একটু পড়বে? যে ভালো পড়তে পারছে একটু পড়বে এটা। Decode hidden blocks in career, relationships, and destiny. Ancient Chinese Lo Shui Grit and numerology tool. How missing number create energy gaps. ম্যাম আমি কিছু দেখতেই পাচ্ছি না। Links between DOB and personality challenge, career, money, and relationships pattern. Role of 5 elements in destiny. Why life feels stuck in certain areas. Power up, practical remedies. What you will learn today. এখনো লার্নিং করছি ম্যাম, এখনো লার্নিং ই চলছে আমাদের। ওটা লাস্টে Okay, আচ্ছা, আসবে। কে বললো যে দেখতে পাচ্ছি না? ম্যাম আমি ঝুম্পা বলছি। টুম্পা, বাকি সবাই দেখতে পাচ্ছে, একটু তুমি দেখো যে তোমার নেটওয়ার্কটা কিছু প্রবলেম করছে নাকি, একবার রিস্টার্ট করো। ম্যাম আমার ড্রাইভার কন্ডাক্টর মিসিং সবই বেরিয়ে গেছে। সবই মিসিং। না না মিসিং না, মানে বেরিয়ে গেছে আর কি, ড্রাইভার কন্ডাক্টর বেরিয়ে আচ্ছা গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার ড্রাইভার কন্ডাক্টর না, মিসিং নাম্বারস গুলো দেখো কি না কি ওইটাও আছে। বার করেছি, মানে ওইটা ধরে ওটাও বার করেছি। ঠিক আছে, চলো, ভেরি গুড। এবার আমি চাই কোনো কেউ আরেকজন কেউ পড়ুক এটা। শুক্লা পড়ো। 3x3 fixed grid structure, numbers 1 to 9 and life areas, 5 elements wood, fire, earth, metal, water, each number governed by an element balance, life harmony, missing numbers weak energy zones, repeated numbers excess energy. ম্যাম চলে গেল। ম্যাম চলে গেছে, চলে গেছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছ না? না না চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে আসছি দেখে। কেন চলে গেল? দাঁড়াও দাঁড়াও, আসবে। দেখো এবার এবার এসছে ম্যাম। এবার এসছে ম্যাম। ওকে, হ্যাঁ পড়ো। Mental, emotional, and physical plans used in numerology and feng shui. ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো, সবাই একটু নিজেদের অডিওটাকে বন্ধ রাখো, হ্যাঁ, আদারওয়াইজ ডিস্টার্ব হবে। এখানে আমরা দেখবো কি প্রত্যেকটা নাম্বার একটা এলিমেন্টের সাথে যুক্ত আছে, ঠিক আছে। আমরা দেখো ফায়ার, ওয়াটার, আর্থ,
এই এলিমেন্টস গুলো, উড এই এলিমেন্টস গুলোর সাথে যুক্ত আছে। এবার সেখানে আমরা দেখবো যে যখন কোনো নাম্বার মিসিং থাকে না, তার এনার্জিটা আমাদের লাইফে ভীষণ ডিস্টারবেন্স দেয়। এইগুলোই আমরা দেখবো যে এই প্লেন্স গুলো, ইমোশনাল প্লেন্স, কারোর এই যে ডিফারেন্ট আমরা 3টে রকম প্লেন দেখেছিলাম না, এইগুলোকেও হ্যাম্পার করে দেয়। তো আমরা নিউমোলজি যখন রেমেডিস দিই না, কিছু ফেংশুইও ওর মধ্যে অ্যাড আপ থাকে। তো বাই ডিফল্ট কিছু ফেংশুই রেমেডিসও তোমরা পেয়ে যাবে। এবার ক্যালকুলেশন তো তোমরা সবাই করে নিয়েছো, কি করে তোমরা বার করবে, আমি আর এটাতে যাচ্ছি না, এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা ইম্প্যাক্ট অফ মিসিং নাম্বার। এবার এটার ইম্প্যাক্টটা কি আছে? নাম্বারস মিসিং থাকলে ইম্প্যাক্টটা ইন জেনারেল এটা হচ্ছে উইক পার্সোনালিটি ট্রেটস, ইমোশনাল গ্যাপ, রিপিটেড লাইফ চ্যালেঞ্জ। অনেকের দেখবে চাকরি থাকছে না, কোনো জায়গাতেই যাচ্ছে যে টিকতে পারছে না বেশি দিন, এটা একটা চ্যালেঞ্জ। কারোর ক্যারিয়ার ডিলে হচ্ছে, সবই কিন্তু খুব ডিলে হচ্ছে, ঠিক আছে। রিলেশনশিপ ইস্যু, কোনো রিলেশনই টেকে না, মানে রিলেশনশিপ যখনই কিছু দেখবে অনেকে বিয়ে ভেঙে যাচ্ছে, রিলেশনশিপ টিকছে না, ঠিক আছে। ল্যাক অফ সাপোর্ট বলতে ফ্যামিলি সাপোর্ট, সব আছে কিন্তু কোনো সাপোর্ট নেই। একই ফ্যামিলিতে দুই ভাই, এক ভাইয়ের কাছে সবকিছু হচ্ছে, আর এক ভাইয়ের একদম কোনো সাপোর্টই নেই, ঠিক আছে। ল্যাক অফ কনফিডেন্স ইস্যুস, মানে কেউ হয়তো সব জানে, পড়াশোনা বেশি ভালো, তার প্রচুর বুদ্ধি আছে, তার প্রচুর কোয়ালিফিকেশন আছে, কিন্তু সে কার কনফিডেন্সের অভাবে কিছুই করতে পারছে না, কনফিডেন্স ইস্যু। ইনার কনফ্লিক্ট, কেউ হয়তো সব জানে কিন্তু তার ভিতরে হচ্ছে ফিয়ার, ইনার কনফ্লিক্ট, কি সবসময় এটা ঠিক হচ্ছে তো, ওটা আমি এটা করব কি, আমাকে কে কি বললো, এই একটা ইনার কনফ্লিক্ট সারাক্ষণ হতে থাকবে। ক্যান বি কারেক্টেড, এই সব জিনিসগুলোকে কারেকশন করা যায় উইথ আওয়ার নিউমোলজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল অ্যান্ড বাস্তু ফেংশুই, যে যতগুলো আমাদের রেমেডিস আছে, যেই রেমেডিসটাই যার পক্ষে ফিজিবল হবে সেইগুলোকে করা। এবার যদি নাম্বার 1 মিসিং থাকে কারোর, ঠিক আছে, এবার নিজেদের চার্টে দেখে নাও, তোমাদের যদি কারোর নাম্বার 1 মিসিং আছে, নাম্বার 1 হচ্ছে ওয়াটার এলিমেন্ট, মেন্টাল এলিমেন্ট, এখানে ক্যারিয়ার অ্যান্ড কমিউনিকেশনটা বেশি হিট হয়, লো কনফিডেন্স, লিডারশিপ ইস্যুস, কমিউনিকেশন ব্লক, ফিয়ার অফ এক্সপ্রেশন, ডিসিশন মেকিং ডিফিকাল্টি, ক্যারিয়ার ডিলে, অথরিটি চ্যালেঞ্জেস, ওয়াটার এলিমেন্ট অ্যাক্টিভেশন। এর কাজটা কি, তোমাকে রেমেডি কি আছে এখানে, ওয়াটার এলিমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। ওয়াটার এলিমেন্ট মিসিং আছে ওর লাইফে, ওয়াটার এলিমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে, আর নর্থ ডিরেকশনে রেমেডি দিতে হবে, ঠিক আছে। তো সে বাড়ির যে বাস্তু হিসাবে নর্থ ডিরেকশনে কি কি রাখা হবে না হবে, সেই ধরনের মানে কিছু রেমেডিস দিতে হবে। তো এখানে কারোর আছে নাম্বার 1 মিসিং? কারোর চার্টে নাম্বার 1 মিসিং এখানে না থাকারই কথা, সবাই তো 90 রে বর্ন। ওকে, এবার আমরা যাব সেকেন্ড, বাট তোমরা এটাকে নোট করে নাও, হ্যাঁ। নাম্বার 2 মিসিং দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওকে, নাম্বার 2 যদি মিসিং থাকে, নাম্বার 2 মানে আর্থ এলিমেন্ট, ঠিক আছে, ইমোশনাল গ্রাউন্ড। নাম্বার 2 হচ্ছে রিপ্রেজেন্ট করছে তোমার ম্যারেজ, রিলেশনশিপ, এগুলো। তো এইটা মিসিং মানে, নাম্বার 2 মিসিং মানে হচ্ছে ইমোশনাল ইমব্যালেন্স, রিলেশনশিপ ইনস্টেবিলিটি, ট্রাস্ট ইস্যু, ডিপেন্ডেন্সি, ডিলেড ম্যারেজ। অনেকে দেখবে বিয়ে অনেক দেরিতে হচ্ছে, ডিলেড হচ্ছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু কারিগর হচ্ছে নাম্বার 2, মুন সাইন যেটা। ডিলেড ম্যারেজ, ফ্যামিলি কনফ্লিক্ট, ইমোশনাল ডিট্যাচমেন্ট, আর্থ এলিমেন্ট স্ট্রেন্থিং করতে হয়। এখানে আর্থ এলিমেন্টটাকে এর লাইফে আর্থ এলিমেন্টটাকে স্ট্রেন্থিং করতে বাড়াতে হবে, সাউথ ওয়েস্ট ডিরেকশনটাকে অ্যাক্টিভেট করতে হবে, মাদারের সাথে রিলেশনশিপ ভালো করতে হবে, প্রচুর একে হোয়াইট এলিমেন্ট, তো সুতরাং এখানে প্রচুর ধরনের মানে রেমেডিস আছে যেগুলো করলে পরে ডেফিনেটলি এটাকে কিছুটা এনার্জিটাকে, ভাইব্রেশনটাকে বাড়ানো যেতে পারে, ঠিক আছে। ইভেন নাম্বার 2 মিসিং আমি দেখেছি অনেক সময়, নাম্বার 2 মিসিং মানে দেখবে ইমোশনটা একটু কম থাকে। এরা যদি মাও হয় না, দেখো আমরা কি বলি, মাদারলি নেচার কথাটা আসে কেন, মাদারলি নেচার মানে হচ্ছে মাদের ইমোশনটা একটু বেশি হয় না ছেলে মেয়ের প্রতি, তো সুতরাং মাদারলি নেচারটাও তাদের কিন্তু ইমোশনটা খুব কম থাকে, তারা একটু কি বলবো, সেলফিশ ধরনের হয়, ঠিক আছে, আগে নিজের কথাটা ভাবে তারপরে ছেলে মেয়ে। এটা খুব অদ্ভুত লাগবে হয়তো শুনতে, কিন্তু এখন থেকে নিয়ে যে কথাগুলো আমি বলছি এগুলো একটু লোকের সাথে মিলিয়ে নিও যারা তোমার নাম্বার 2 মিসিং আছে, দেখবে এরা একটু ওদের মধ্যে ওয়ার্মথটা কম আছে, ঠিক আছে।
প্লাস এদের বাড়ি যদি যাবে, এদের খাতিরদারিও এরা ভালো করতে পারে না। মানে এদের হয়তো নাম্বার 2 যাবে মিসিং, তাদের বাড়ি গেলে তো তুমি মানে অ্যাজ ইফ ইউ আর নট ওয়েলকাম দেয়ার, মানে ওরা ঠিকভাবে যেরকম আবর্তনা করা এই জিনিসগুলো ওদের মধ্যে মিসিং থাকে। তো সুতরাং দিস আর দ্য থিংস উইচ ইউ উইল আন্ডারস্ট্যান্ড যাদের নাম্বার 2 মিসিং আছে। আবার তো দেখলে বুঝে যায় যে নাম্বার 2 মিসিং আছে, বিকজ এই কিছু কিছু জিনিস আছে যেগুলো নাম্বার 2 প্রচুর বেশি। মানে নাম্বার 2 যদি কারোর মধ্যে থাকে, বাচ্চাটে থাকে, তো সে ইমোশনাল হবেই, সে ভীষণ মানে খাতিরদারি লোককে করে, খুব ভালো গেস্ট হোস্ট হয় এরা, ঠিক আছে, সুন্দর সাজিয়ে, মানে এদের মধ্যে একটা অন্যরকম ভীষণ বেশি ইমোশনস থাকে ছেলে মেয়ের প্রতি, বাড়ির প্রতি, রিলেশনশিপের প্রতি, সব রকম রিলেশনশিপের মধ্যে। কিন্তু যদি 2 মিসিং থাকে এই পুরো জিনিসটাই কিন্তু, দেখো যদি কারোর মধ্যে মানে কি বলবো বন্ড মিসিং থাকে, রিলেশনশিপ মিসিং থাকে, ভালোবাসা মিসিং থাকে, তাহলে দেখো এই সবকিছুই এই ধরনের ফ্যামিলি কনফ্লিক্ট আসতে বাধ্য, তাই না? হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি হাজবেন্ডের যদি ইমোশনস থাকে, তার সে যদি ইমোশনাল হয়, সে যদি নাম্বার 2 ভালো থাকে, তার আর ওয়াইফে যদি না থাকে, অবভিয়াসলি তার মধ্যে ওই রিলেশনশিপ গ্রোই হবে না, ওই ওই ম্যারেজ মানে ঠিকভাবে ইট উইল নট বি ভেরি স্মুথ ম্যারেজ। আমি বলছি না ডিভোর্স হয়ে যাবে, বাট আমি বলছি যে ম্যারেজটা স্মুথ চলবে না, লাইফে কনফ্লিক্ট থাকবেই। ইমোশনাল ডিট্যাচমেন্টের দিকে থাকে এরা, একটু ইমোশনাল ডিট্যাচমেন্ট, ঠিক আছে। এবার আমরা আসছি নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে সফটউড, এআর কে বলা হয়। নাম্বার 3 হচ্ছে নলেজ এন্ড এডুকেশনের নাম্বার। এইখানে কি হচ্ছে, নাম্বার 3 মিসিং, ঠিক আছে, 3 মিসিং, তাদের কি হবে, পুয়ার ফোকাস, পড়াশোনাতে ফোকাস থাকে না, লার্নিং ব্লকস, তোমার মানে পড়াশোনাতে ব্লকস চলে আসে প্রচন্ড, ঠিক আছে। ক্যারিয়ার কনফিউশন, মানে কি করব না, আজকে এটা করছি কালকে ওটা, দেখবে অনেকেই আছে না, এটাও পড়েছে ওটাও পড়েছে, কি করবে কি নিজেরাই বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। ল্যাক অফ মেন্টার্স। আচ্ছা, নাম্বার 3 আমি বলে দিচ্ছি, যেহেতু গুরু নাম্বার 3 মিসিং, নাম্বার 3 যাদের মিসিং না দেখবে তারা কিন্তু কাউকে গুরু মানতে পারে না। এটা কিন্তু আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, তারা কিন্তু মানে কাউকে গুরু মানতে পারে না। প্লাস তাদের খুব মানে কারোর কাছে যদি কিছু শিখছে না, সেটাকে যে অ্যাকনলেজ করা, এইটা কিন্তু যাদের নাম্বার 3 মিসিং তারা পারে না করতে, ঠিক আছে। প্লাস কাউকে মেন্টর হিসেবে ধরা, দেখো সবার কিছু কেউ না কেউ মেন্টর থাকে, তাই না? তো কাউকে মেন্টর হিসাবে ধরা, তারা মেন্টার্স পায় না, ল্যাক, এদের কাছে থাকেও না, এরা পায়ও না, আর এরা কাউকে মানাতেও পারে না, ঠিক আছে। লো উইজডম অ্যাপ্লিকেশন, মানে বুদ্ধি রেখে কাজ করা, যে কথাটা বলেন না, নলেজ আলাদা হয়, সার্টিফিকেট আলাদা, ঠিক আছে, কিন্তু বুদ্ধি রেখে কাজ করা যে ব্যাপারটা থাকে সেটা ওদের মিসিং। পুয়ার প্ল্যানিং অফ স্টাডিজ, স্পেশালি যাদের 3 নম্বর মিসিং চার্ট খুলে দেখবে ম্যাক্সিমাম মানে 70 to 80% এদের কিন্তু এডুকেশন হ্যাম্পার হয়েছেই, এডুকেশন হ্যাম্পার হবেই, কখনো না কখনো ক্লাসে ফেল করবে বা হায়ার এডুকেশনে যেতে প্রবলেম হবে, এই ধরনের জিনিস থাকবেই তাদের। স্টাডিজ নিয়েও প্রবলেম হবে, মানে কি করব বুঝে উঠতে পারবে না, স্টাডিজ নিয়েও প্রবলেম হবে। গ্রোথ খুব ডিলে গ্রোথ হয়, মানে যেহেতু এই প্ল্যানেটের ব্লেসিং থাকে না, এনার্জিটা পায় না, তো সুতরাং এদের খুব স্ট্রাগল হয় গ্রোথের জন্য। উড এলিমেন্ট অ্যাক্টিভেট, মানে এদেরকে রেমেডিস হচ্ছে উড এলিমেন্ট অ্যাক্টিভেশন অ্যান্ড ইস্ট ডিরেকশনের রেমেডি করতে হয়। আরো অনেক রেমেডিস আছে এদের মধ্যে, এটা হচ্ছে জাস্ট সিম্পল দুটো দেওয়া আছে এখানটার জন্য। নোট করেছো এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, মিসিং 4 কারণ ম্যাডাম ডিরেকশনটা একটু রিপিট করুন। আচ্ছা দেখো, না নাম্বার 3 ডিরেকশনটা একটু রিপিট করুন। ইস্ট বললেন? ইস্ট ডিরেকশন, ইস্ট। ওকে থ্যাংক ইউ। ইস্টের রেমেডিস করতে হয়, ঠিক আছে, সেটা আমরা পড়বো, সেটা আমরা জানবো। নাম্বার 4 যদি মিসিং হয়, নাম্বার 4 হচ্ছে হার্ড উড স্টেবিলিটি। হার্ড উড মানে হচ্ছে শক্ত, হ্যাঁ, হার্ড উড মানে স্টেবিলিটি। এবার যদি 4 মিসিং থাকে তাহলে বোঝো আমরা রাহু করি, ঠিক আছে, যদি এইটাই মিসিং থাকে তাহলে কি হবে, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, পুয়ার প্ল্যানিং। এখানে অনেকেরই হয়তো 4 মিসিং আছে, আমারও 4 মিসিং আছে, হ্যাঁ আমারও আছে 4 মিসিং। না আমারও আছে। তো সুতরাং লেটস ক্ল্যাপ ফর ইচ আদার। তাহলে আমাদের কি কি প্রবলেম থাকতে পারে, তাহলে আমরা দেখি আমাদের কি কি সমস্যা আসতে পারে। ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, পুয়ার প্ল্যানিং, ল্যাক অফ ডিসিপ্লিন, ইররেগুলার ইনকাম, ডিসঅর্গানাইজেশন, টাইম মিসম্যানেজমেন্ট, ক্যারিয়ার কেওস, ঠিক আছে, এটা হচ্ছে ওটা হচ্ছে কি হচ্ছে ভগবান জানে, ক্যারিয়ার কেওস, স্ট্রাকচারড রুটিন, সাউথ ইস্ট অ্যাক্টিভেট করতে হয় এখানে। এটা ভালো করে দেখে নাও, কেন অনেকেরই তোমাদের ক্লায়েন্টেরও অনেকেরই 4 নম্বর মিসিং পাবে।
স্পেশালি আজকালকার ছেলেমেয়েদের সবই মিসিং থাকে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। তার মানে বুঝতে পারছো তার মানে বুঝতে পারছো এই প্ল্যানেটটা কত কি ব্লেসিং দেয়। কারোর যদি এই প্ল্যানেটটা থাকে, সে যদি নিজেকে ঠিক করে এস্টাবলিশ না করতে পারে, তার মানে কি আছে, সে রং চয়েস অফ তার মানে তোমার কি বলবো ক্যারিয়ার, রং চয়েস। তো কোথাও একটা ভুল করছে, বিকজ যার 4 আছে না, হাইলি মানে ব্লেসিং। ওকে, হ্যাঁ কিছু বলছিল কেউ? ম্যাম বলছি সাউথ ইস্ট অ্যাক্টিভেশন মানে এটা কিভাবে মানে করতে হবে, এটা তোমাকে এখন কিছু জানতে হবে না, যখন আমরা রেমেডি শিখবো তখন বলে দেবো যে আচ্ছা অ্যাক্টিভেশনটা মানে তোমার ধরো যাদের 4 মিসিং তাদের সাউথ ইস্টে তোমার বাস্তু হিসাবে সাউথ ইস্টে লোকেশনটা আছে, সেটাকে অ্যাক্টিভেট করা হয়। সেখানে ডিফারেন্ট কিছু জিনিস রেখে করতে পারো, কিছু প্লান্টস রাখা যায়, কিছু জিনিস রাখা যায়, ঠিক আছে। বাস্তু হিসাবে কি কি করে সেটা আমরা রেমেডি ক্লাসে শিখবো, করবো, জানবো। আচ্ছা আচ্ছা, না আমারও মিসিং আছে তো তাই বললাম। আমরা যা যা করবো সেটা হচ্ছে আমরা বাস্তু রেমেডি শিখবো, আমরা নিউমারোলজি রেমেডি শিখবো, আমরা তোমার মানে ফেংশুই রেমেডি শিখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, মিসিং 5। এইবার রাজা ওকা রাজা, এই নাম্বারটা হচ্ছে সবার প্রিয় নাম্বার। এইটা থাকা মানে জীবনের অর্ধেক প্রবলেম সলভ। যাদের আছে তারা ব্লেসড, ঠিক আছে। মিসিং 5 আর্থ লজিক, এটা হচ্ছে লজিকের নাম্বার, ঠিক আছে। স্টেবিলিটি এন্ড ব্যালেন্স নাম্বার, যদি এইটা মিসিং তাহলে কি হবে, ইমোশনাল ইনস্টেবিলিটি, আবার ওভার থিঙ্কিং, কনফিউশন, ল্যাক অফ ব্যালেন্স, ডিসিশন প্যারালিসিস, মুড সুইংস, ইনার কেওস, মেডিটেশন প্র্যাকটিস এদেরকে করতে। এদের রেমেডির হচ্ছে একটা রেমেডি হচ্ছে মেডিটেশন প্র্যাকটিস, একটা হচ্ছে সেন্টার এরিয়া অ্যাক্টিভেশন। যেহেতু 5 নম্বর হচ্ছে ব্যালেন্স, হ্যাঁ টোটাল যে 9টা নাম্বারের মধ্যে উপরের নাম্বার নিচের নাম্বার মাঝখানের নাম্বারটা হচ্ছে নাম্বার 5, ঠিক আছে। তো নাম্বার 5টা হচ্ছে মিডল, মানে সবসময় এটা হচ্ছে সেন্টার অফ বাড়ির যে সেন্টারটা আছে না, বাড়ির সেন্টারকে কি বলে বলো? ব্রহ্মস্থান। ভেরি গুড, ব্রহ্মস্থানকে অ্যাক্টিভেট করতে হবে। তো সেই ব্রহ্মস্থানকে অ্যাক্টিভেট করার জন্য তোমাকে যে যে করতে হয় সেই জিনিসগুলো, সেই ধরনের রেমেডিস গুলো করতে হবে, ঠিক আছে। প্লাস মেডিটেশন কেন, একটু মেন্টাল কেওসটাকে নিজের লাইফটাকে একটু ব্যালেন্সে নিয়ে আসার জন্য মেডিটেশনও হচ্ছে এদের খুব ভালো রেমেডি। প্লাস আরো অনেক রেমেডিস আছে যেটা 5 নম্বরের জন্য আমরা করতে পারি। 5 নম্বর মিসিং কারুর আছে? আমারই আছে ম্যাম। আমার আছে ম্যাম। আমারও আছে। কিন্তু ম্যাম আমি কিন্তু সুন্দর দারুণ মেডিটেশন করতে পারি। খুব ভালো কথা, তাহলে তুমি অলরেডি ব্যালেন্স করছো নিজেকে। মানে আমি দীর্ঘ 5 বছর ধরে এখানে 5 নম্বরে ম্যাম 5 নম্বরের এখানে যেগুলো আছে দেখলাম যে একটা বিশাল ওই মুড সুইংটা দারুণ আছেই, মানে কি বলবো মিনিটে ম্যাম, কিন্তু বাকিগুলো একটু মেডিটেশন এগুলো কন্টিনিউ চলে, কিন্তু মুড সুইংটা অত্যধিক খারাপ। 5 মিনিট অন্তর 5 মিনিট অন্তর মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমার কিন্তু ম্যাম মুড খুব একটা বেশি চেঞ্জ হয় কিন্তু না। ম্যাম আমার 4ও আছে 5ও আছে, কিন্তু আমার মুড সুইং হয় না খুব একটা। আমারও হয় না, মানে হ্যাঁ। আমি খুব স্টেবল আর কি, কিন্তু সেটাই তো বলছি যার আছে তার তো হবে না, বোঝো। এটা তো মিসিং নাম্বারে যাদের মিসিং তাদের হবে, যাদের আছে তাদের হবে কেন? না ম্যাম আমার 5 নম্বরটা মিসিংই আছে। না ও এখন কে বললো না, আমি তো দেখতে আচ্ছা দাঁড়াও দেখি তোমাদের এটা। সোমা আমার 4ও আছে 5ও আছে। হ্যাঁ ও সোমা তোমার হচ্ছে ব্লেসড বাবা, আমি দেখে নিয়েছি। তুমি হচ্ছে সবচেয়ে লাকি এখানে, সব নাম্বার যে তোমার আছে, ঠিক আছে। তো সুতরাং গুড নাম্বার। থ্যাংক ইউ ম্যাম। তোমারটা আর অনির্বাণ আমার মনে থাকবে, দুজনেরই সব আছে। আজকে অনির্বাণ নেই। আচ্ছা না না ম্যাডাম এইবার আছি 5 নম্বর। ও তুমি আছো, কই দেখি। ও তুমি আছো, তাই তো আছে অনির্বাণ আছে। অনির্বাণের কি বলবো, কোনো প্রবলেমই নেই, সব আছে, সব নাম্বার নিয়ে বসে আছে। ও ওপর থেকে ও যখন এসছিল তখন ও বলেছিল আমার সব লাগবে, ও সব নিয়ে বসে আছে, সব নাম্বার নিয়ে বসে আছে, সব নাম্বার সোমার অনির্বাণই নিয়ে নিয়েছে, তো ওই জন্য বাকিদের কাছে আর কিছু নেই। না ম্যাডাম।
আচ্ছা মিসিং 6, হ্যাঁ, যদি কারো 6 মিসিং থাকে, 6 হচ্ছে বৃহস্পতির নাম্বার, 6 হচ্ছে আমাদের ভিনাস নাম্বার, ইয়েলো মেটালের নাম্বার, এটা হচ্ছে স্কাই রিপ্রেজেন্ট করে লাক্সারি এন্ড সাপোর্ট, ঠিক আছে? যদি কারোর 6 মিসিং থাকে, তাহলে 6 ও মিসিং আবার 5 ও মিসিং, তাহলে কি কি প্রবলেম হয় দেখো, ল্যাক অফ সাপোর্ট, অপরচুনিটি এগেন ব্লক, অথরিটি ইস্যু, লো কমফর্ট বলেছি, হ্যাঁ, লো কমফর্ট, মেন্টাল প্রবলেমস। আচ্ছা, এই লো কমফর্ট নিয়ে আমি একটা জিনিস বলি, যাদের 6 মিসিং থাকে না, এদের প্রবলেমটা কি হয় বলতো? প্রবলেমটা হচ্ছে ধরো বাড়িতে সবকিছু আছে কমফর্টে, কিন্তু এরা হয়তো এমন জায়গায় চাকরি করতে চলে গেলো যেখানে এদের কাছে তারা হয়তো একটা পেইং গেস্টে থাকলো যেখানে 4-5 জন একসাথে আছে, ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না যেটা বাড়ি, মানে কষ্ট করে থাকা, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে? মানে অটোমেটিক্যালি ওর জীবনে থাকবেই, ওর ফ্যামিলিতে হয়তো কেউ অত কষ্টই করছে না কিন্তু ও করে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো তোমরা নোটিস করবে আস্তে আস্তে, যখন তোমরা এখন লোকজনকে চেনা শুরু করছো, নাম্বার দিয়ে চেনো, এবার সবাইকে নাম্বার দিয়ে চেনো, তাহলে ইজি হয়ে যাবে এই নাম্বারগুলোকে, এই সব জিনিসগুলোকে মনে রাখা। মেন্টাল প্রবলেম, ঠিক আছে? ফাদার ইস্যু, এদের ফাদারের সাথে ইস্যুস থাকে। ফাদারের সাথে ইস্যুস বলতে একটা কিছু না কিছু প্রবলেম হয় বাবার সাথে, ঠিক আছে? হয়তো দেখা গেল ছোটবেলায় বাবা চলে গেছে, বা অনেক সময় কিছু হয় যে ফাদার রিলেটেড ইস্যু, রিলেশনশিপ ইস্যুস হতে পারে ফাদারের সাথে। বাবা মার সাথে কি রিলেশনশিপ ইস্যু হয় না? হয়, প্রচন্ড হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে কার্মিক রিলেশন, এইখানে আগে এদেরই সাথে প্রবলেম গুলো শুরু হয় লাইফে, তো এই ধরনের দেখবে ফাদার ইস্যুস আছে, ঠিক আছে? ক্যারিয়ার অবস্টাকল, অবভিয়াসলি 6 তোমাকে লাক্সারি দেবে, সাপোর্ট দেবে, এটা না থাকলে, মিসিং থাকলে ক্যারিয়ার অবস্টাকলস থাকে। নেটওয়ার্কিং রেমেডিস, ঠিক আছে? এদের রেমেডিটা কি আছে? নেটওয়ার্কিং রেমেডি, নর্থ ওয়েস্ট অ্যাক্টিভেশন করতে হবে। নেটওয়ার্কিং রেমেডিটা কি জিনিস, মানে তোমাকে নিজের ইয়েটাকে বাড়াতে হবে, সাপোর্ট সিস্টেমটাকে বাড়াতে হবে। সে ডিফারেন্ট লোকের সাথে কথা বলে ডিফারেন্টলি, খুব ডিফিকাল্ট যখন এই জিনিসগুলো করাই দেখবে খুব চ্যালেঞ্জ, ঠিক আছে? চ্যালেঞ্জ বিকজ এটা তো তুমি, তোমার কাছে নেই, তুমি এনার্জিটাকে নিচ্ছ না। ধরো আমার একটা পা নেই, হ্যাঁ, আর আমি যদি ম্যারাথনে দৌড়ানোর জন্য আমি একটা আর্টিফিশিয়াল পা লাগাচ্ছি, তো আমি কি একই রকম ভাবে দৌড়াবো যেরকম নর্মাল লোকে দৌড়াচ্ছে? আমার তো দৌড়ানোটা একটু ডিফিকাল্ট হবে, তাই কি না? এগ্রি? তো সুতরাং আমাদের যখন একটা মিসিং আছে, আমাদের যেটা মিসিং আছে সেটাকে যখন আমি আর্টিফিশিয়াল পা দিয়ে যখন আমি এগোনোর চেষ্টা করছি, অফকোর্স আমাকে অতটা সাপোর্ট তো পারবো না যেটা একটা নর্মাল থাকলে পরে পেতাম, কিন্তু আমি পারবো ম্যারাথনটা কমপ্লিট করতে, বোঝা যাচ্ছে? কিন্তু আমি পারবো ম্যারাথনটা কমপ্লিট করতে, ক্লিয়ার? তো আমাকে ওটা, ওই এনার্জিটা আমাকে সাপোর্ট দেবে, ওই মেটালটা আমাকে বা ওই রেমেডিসটা আমাকে সাপোর্ট করবে যেটা আমার মিসিং আছে, সো দ্যাট আমি এগিয়ে চলতে পারি, আমার লাইফটাকে আমি এগিয়ে নিতে পারি, ঠিক আছে? ইভেন যাদের 6 মিসিং থাকে তাদের ফ্যামিলি লাইফেরও প্রবলেম থাকে প্রচুর। ট্রু? মিলছে কারণ? আমার তো পুরো মিলে। ম্যাম আমার কিন্তু 6টা মিসিং আছে, কিন্তু আপনি যে মানে পয়েন্ট গুলো বললেন আমার সাথে কিন্তু একটাও মেলেনি। ঠিক আছে, নাও মিলতে পারে বিকজ তোমার বাকি নাম্বার গুলো সাপোর্টিং আছে। হ্যাঁ ম্যাম, আমার 5 আছে বলেই কি এটা সম্ভব? হ্যাঁ, ওইটা আগেই বলে দিয়েছিলাম না, 5 যদি সাপোর্টিং এ থাকছে, 6 নেই কিন্তু 5 আছে, এই দুটো নাম্বার খুব ইম্পর্টেন্ট। 6 নেই কিন্তু 5 আছে, 5 থাকলে তো ব্যালেন্স করে দিচ্ছে না, বোঝো ব্যাপারটা? 5 যেহেতু ব্যালেন্সিং নাম্বার, 5 তোমার সবকিছু, তোমার বিজনেস থেকে নিয়ে, তোমার ক্যারিয়ার থেকে নিয়ে, রিলেশনশিপ সব ব্যালেন্সে নিয়ে আসছে। 5ও নেই, 6ও নেই, তাহলে সমস্যা, ঠিক আছে? ম্যাম বলছি আমার 6 নেই, বাট লাক্সারি তো যথেষ্ট আমি করি আর কি, আছে আমার, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু 5 আছে। 5 বলেই তো বেশি কথা বলো, টাক 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 টাক। ঠিক আছে, আচ্ছা এবার বলো লাক্সারি কিভাবে করছো? মানে আপনি যেটা বললেন যে মানে কমফর্ট যেটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি, তুমি একটু ক্যামেরাটা অন করো। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, লাক্সারি কিভাবে করছো? মানে কমফর্ট লাক্সারি কিভাবে করছো মানে হচ্ছে তুমি কি নিজে আর্ন করে করছো, না একটা হাজবেন্ড ব্যাকিং দিচ্ছে তোমাকে সাপোর্ট? না, মানে হাজবেন্ডের তো আছেই, সঙ্গে নিজেও করি আর কি, নিজেও খরচাপাতি করি, হাজবেন্ড তো করছেই। হ্যাঁ, এটাই হলো কথা যে হাজবেন্ড, তুমি দেখবে যখন তোমার নিজের এটা নেই তখন কেউ তোমাকে সাপোর্টের মধ্যে, কেউ একজন আছে যে করছে। আমরা যখন কথা বলি ইন্ডিভিজুয়াল কথা বলি,
ঠিক আছে? আজকে আমার গাড়ি নেই, আমার হাজবেন্ডের গাড়ি আছে, আমি আমার কথা বলবো কি আমার কি বাহন আছে, গাড়ি আছে, নেই। ঠিক আছে? আমরা আচ্ছা, যখন আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে আমরা বলতে কি তুমি কিন্তু নাম্বার 6 বলতে তুমি নিজের কথা ভেবো না যে আমি, তুমি না, তোমার ক্লায়েন্ট যারা আসবে তাদেরও এইটা থাকবে। সে যখন আসছে তোমার কাছে একটা পুরুষও হতে পারে, সে একটা পুরুষও হতে পারে যে বলবে আমার তুমি দেখবে তার নাম্বার 6 মিসিং। ঠিক আছে? তার মানে কি আছে, তার কোথায় কোথায় প্রবলেম হতে পারে, তখন তোমার সে এসে তোমাকে প্রবলেম গুলো সে হয়তো তোমাকে, তুমি যদি আজকে নাম্বার ছাড়াও, ঠিক আছে, তুমি যদি আজকে এইটা ছাড়া যদি তোমাকে কাউকে বসে বলতে হয় যে তোমার ধরো তোমার এমন তুমি রাস্তায় তুমি ট্রেনে আছো, তোমাকে একটা ক্লায়েন্ট বললো যে তুমি বললে আমি নিউমারোলজি করতে বলে, ঠিক আছে এটা আমার ডেট অফ বার্থ, তখন তো তোমার হাতের সামনে কিছুই নেই, ক্যালকুলেটরও নেই, কিছুই নেই, তখন তুমি জাস্ট একটা স্ক্রিবলিং পেপার নিয়ে তার লসগ্রিডটা বার করলে, এবার দেখছো 6 মিসিং, তখনই বুঝে যাবে যে এর লাক্সারি মানে কি আমরা শুধু এসির ঠান্ডা হাওয়া আর গাড়িতে চড়া তা নয়, লাক্সারি মানে হচ্ছে নিজের ইনকাম, নিজের বিলস নিজে পে করা। ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট দ্য লাক্সারি ইজ। ঠিক আছে? প্লাস কি আছে, তুমি আরো মানে নতুন তোমার বাড়ি কেনা, এই সব যোগগুলো, নিজের বাড়ি বানানো, বুঝতে পারছো, এই সব জিনিসগুলো হচ্ছে ইয়ের মধ্যে এই প্ল্যানেটের মধ্যে সাপোর্টিং এ পড়ে। বোঝা যাচ্ছে? এবার দেখি অনেক সময় বোঝা গেল, এটাই আমি বলার চেষ্টা হ্যাঁ করি। ম্যাম, হ্যাঁ বোঝা গেছে। ভেরি গুড, লেটস কাম ব্যাক। তো 6 হয়ে গেল, এবার আমরা আসবো 7 এ। 7 কি করছে দেখো, 7 যদি মিসিং থাকে তাহলে কি হবে? 7 হচ্ছে হোয়াইট মেন্টাল পিস এন্ড চিলড্রেন, এটা হচ্ছে মেন্টাল পিস এর নাম্বার অ্যান্ড চিলড্রেন, মানে চার্টেতে 7 যদি মিসিং থাকে দেন দেয়ার ইজ এ প্রবলেম ইন চাইল্ড কনসিভিং বলো, এই ধরনের চাইল্ড রিলেটেড ইস্যুস বলো, মেন্টাল রেস্টলেসনেস, anxiety, spiritual disconnect, lack of peace, children related issues, overthinking, sleep problem। তার মানে কি হচ্ছে দেখবে যারা 1970s এ যারা আছে, 70s এর কারুর এটা প্রবলেম হবে না, সবার কাছে 7 আছে, তাই না? 90s এ যদি আমরা দেখি, 1970 থেকে যদি ধরা হয়, 70 থেকে 79 অব্দি সবার 7 আছে, তো সুতরাং তাদের এই ইস্যুস গুলো হবে না। ইস্যুস পরের দিকে যাদের আছে তাদের হতে পারে, ঠিক আছে? 7 মিসিং থাকবে তাদের, অনেকেরই 7 মিসিং আছে, যাদের 7 মিসিং থাকবে, ধরো যাদের 7 ও মিসিং 2 ও মিসিং, ভাবতে পারছো কতটা তারা কিন্তু ফ্যামিলি লাইফ থেকে ডিসকানেক্টেড থাকবে, তারা পুরোপুরি মানে ভীষণ বেশি ডিট্যাচমেন্টের দিকে থাকে এরা। ঠিক আছে? কিছুতেই মানে বাড়ির যে তোমার সেন্টার, ওইখানে ওরা আসতেই চায় না। বাড়ির সেন্টার মানে কি, তুমি বাড়ির সেন্টার মানে করছি, আমি ধরলাম একটা হাউস ওয়াইফ, ঠিক আছে, ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং এর কথা বলছি না, আমি একটা হাউস ওয়াইফের কথা বলছি। ঠিক আছে? একটা হাউস ওয়াইফ তার কাজই হলো, তার কাজ হচ্ছে সে ফ্যামিলিটাকে দেখা, রান্না বান্না করা, বা রাঁধুনি আসলে পরে রান্নার জিনিস বলে দেওয়া, বা তাকে পুরো ছেলে মেয়েকে দেখা, এইটাই মানে পুরো হাজবেন্ড রোজগার করবে, কিন্তু তাকে তো সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, তাকে তো সবকিছু সিনক্রোনাইজ মানে কাজের লোকের সাথেও অ্যারেঞ্জমেন্ট করা, সবকিছু করা। দেখবে তারা ওই ব্রহ্মস্থানের থেকে বাইরে থাকে, তারা কিছুতেই সেন্টার অফ এরিয়াতে আসতেই চায় না, তারা সবসময় একটা জায়গা আলাদা করে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস প্ল্যানেট। ঠিক আছে? ডিসকানেক্ট, স্পিরিচুয়াল ডিসকানেক্ট, মেন্টাল রেস্টলেসনেস, মানে কিছুতেই শান্তি পাবে না এরা, ভীষণ শ্যাডো, মানে শান্তি আসবে না জীবনে, শান্তি পিস বলে না, সব আছে কিন্তু শান্তি নেই, এইটাই হচ্ছে প্রবলেম। সব থাকবে শান্তি, ছেলে মেয়েকে নিয়ে প্রবলেম থাকে না অনেকের, দেখবে ছেলে মেয়ের ইস্যুস থাকে, বা কারুর হয়তো বাচ্চা অটিস্টিক হলো, বা কারুর বাচ্চার কিছু রকম ডিফরমেশন হলো, কিছু প্রবলেমস হলো, শারীরিক প্রবলেম হতে পারে, মেন্টাল প্রবলেম হতে পারে, অনেক কিছু মানে বাচ্চাকে নিয়ে রিলেটেড ইস্যুস থাকতে পারে। তো এইগুলো, এই ধরনের প্রবলেমস গুলো আসতে পারে, স্লিপ প্রবলেম, ঘুমানোর প্রবলেম, এই ধরনের ইস্যুস গুলো আসতে পারে। এইদেরও কাজ হচ্ছে মেডিটেশন, হাইলি মেডিটেশন দরকার, প্লাস প্রচুর রকমের মানে তোমার রেমেডিস আছে যেগুলো করতে পারবে, অ্যান্ড ওয়েস্ট ডিরেকশনটাকে অ্যাক্টিভেট করতে হয়। কারোর মিসিং আছে 7? সবার 7 আছে এখানে। হ্যাঁ ম্যাম আমার missing আছে। মিলছে কিছু? ম্যাম আমারও আছে। ম্যাম আচ্ছা। 2019 থেকে 24 পর্যন্ত স্লিপিং পিল খেয়েছি। নাহলে সারা রাত জেগে থাকতাম, আর আমার প্রথম কনসিভটা খুব বাজে ভাবে ওটি হয়ে আমার সব হয়ে গেছে। তার মানে তোমারটা মিলে যাচ্ছে তো 7 এর?
হ্যাঁ হ্যাঁ কিন্তু spiritual তার মানে এটা কিন্তু মিলছে না, এটাতে আমি সবসময় থাকি। তার মানে জ্যোতিকা একটা জিনিস বুঝতে পারছো তো, যে নাম্বারস গুলো কতটা এফেক্টিভ। আমাদের লাইফে যে প্রবলেমস গুলো আমরা আসি, আমরা যদি নিজেরাই বুঝে যাই, এগুলো তো হচ্ছে কি নিজের পরিচয় না, মানে আমি যদি জানি আমার এইটার জন্য এই প্রবলেমটা হচ্ছে, অনেকটা আমি সতর্ক থাকবো, অনেকটা আমি বুঝে যাব যে এটা করবো না আমরা, বা এরকম ওরকম আমার লাইফে এটাও ঠিক ম্যাম, ওই একা থাকতে খুব ইচ্ছা হয় যে একাই থাকতে। হ্যাঁ একা থাকতে তখন ভালো লাগে, মানে এটা তুমি তোমার ইচ্ছে করে করছো না, এটা অটোমেটিক, মানে অটোমেটিক। একা বসে কফি খাবো, একা বসে এক্স্যাক্টলি, বললাম তো যে এইটা তুমি ইচ্ছে করে করবে না, বা তোমার মানে কিছু কেউ তোমাকে করাচ্ছে, মানে অ্যাজ ইফ ওটাই তোমার ভালো লাগে, ওটাই তোমার লাইফ পাথ, ঠিক আছে। মানে কারোর সাথে বসে খেতে ইচ্ছা হয় না, একা খেলেই ভালো লাগে, একা একটু কফি নিয়ে একটু নির্জনে বসলাম, ব্যালকনিতে বসলাম, এটাই ভালো লাগে। বই নিয়ে তোমার হয়তো একটা বই নিয়ে পড়তে ইচ্ছে করলো, বই নিয়ে একটা নিয়ে বসে পড়লাম, একটা গান শুনলাম, কিছু একটা করলাম, ঠিক আছে, একা যা করা। তুমি হয়তো হাতের কাজও ভালো করতে পারো, তো সেটাও হয়তো তুমি করবে। তো এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। তো দিস পিপল আর লাইক দ্যাট। এটা হচ্ছে যদি মিসিং থাকে নাম্বার 7, এইট মিসিং, সবচেয়ে ভারী নাম্বার, বড় নাম্বার। এবার 8 কে সবাই বলে কি বাবা এটা তো হচ্ছে শনির নাম্বার, অফকোর্স। আর্থ এলিমেন্ট, কর্মা, এই হচ্ছে মানে এটা হচ্ছে কর্মা নাম্বার, ঠিক আছে। 8 হচ্ছে কার্মিক নাম্বার, কার্মিক না সরি, কর্মা নাম্বার। নলেজ এন্ড ডিসিশন যাদের মিসিং আছে তাদের সবচেয়ে বড় প্রবলেম তো আমি জানি, কেন আমারও নিজেরও মিসিং আছে। সবচেয়ে বড় মিসিং হচ্ছে এরা ফাইন্যান্স ম্যানেজ করতে পারে না, আর যাই হোক না কেন টাকা পয়সা ম্যানেজ করা ইজ সো ডিফিকাল্ট। টাকা আসে না তা নয়, টাকা আসবে কিন্তু বেরিয়ে যাবে, আসার আগে বেরোনোর রাস্তা রেডি, ঠিক আছে। তো সুতরাং মানি ইজ আ বিগ ইস্যু, মানে বিগ ইস্যু বলতে যাদেরই নাম্বার 8 মিসিং আছে তাদেরকে আমি বলবো, যাদের খুব স্ট্রং নাম্বারস আছে, যারা টাকা পয়সা ভালো ম্যানেজ করতে পারে তাদের হাতে দিয়ে দাও। সে বাড়ির বাবাও হতে পারে, দাদা হতে পারে, বন্ধু হতে পারে, হাজবেন্ড হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কারণ এদের কাছে কিন্তু টাকা পয়সা একদম ওই ব্যাপারটা মানে কিছুতেই ম্যানেজ করে উঠতে পারে না। পুয়ার জাজমেন্ট, যদি 8 নম্বর মিসিং থাকে, পুয়ার জাজমেন্ট, লোককে জাজ করতেও ভুল করে, ভুলভাল জাজমেন্টে হয়ে যায়, সন্দেহ হয়ে যায়, ভুলভাল জাজমেন্টে চলে যায়। ডিলে ডিসিশন, ঠিক আছে, অবভিয়াসলি যে কোনো ডিসিশন নেবেও ভীষণ ডিলে। লো প্র্যাকটিক্যাল উইজডম, চালাক চতুর হয় না, ঠিক আছে। লো প্র্যাকটিক্যাল উইজডম মানে কিছু তো মানুষকে দেখো, একটা তো হচ্ছে কি নলেজ, আর একটা হচ্ছে কি উইজডম। উইজডম মানে হচ্ছে চালাক চতুর, বুদ্ধি রেখে কাজ করা। তো সেই জায়গাটা তো খুব লো সেলফ এস্টিম। ক্যারিয়ার কনফিউশন, এইখানেও কিন্তু যদি আর্ট স্ট্রং না থাকে, তুমি দেখবে মিলিয়ে নাও, যাদের আর্ট স্ট্রং নেই, ঠিক আছে, তাদের আর্ট মিসিং আছে। ইভেন তোমরা ক্লায়েন্টদেরও দেখবে ক্যারিয়ারে কনফিউশন আছে এদের, এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, এখন এটা করবো তখন এটা করবো, কি কোনটা করলে ভালো হবে বোঝা মুশকিল। ব্যবসা করবো না চাকরি করবো, ব্যবসা করবো না চাকরি করবো, চাকরি করলে এটা করবো না ওটা করবো, এই ধরনের যদি ব্যবসা করলো কখনো এটা কখনো ওটা। রেসপন্সিবিলিটি অ্যাভয়েডেন্স, মানে এরা কিন্তু কারোর দায়িত্ব নিতে খুব একটা চায় না, মানে একটু রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েডই করে। স্টেবিলিটি ইস্যু, অবভিয়াসলি স্যাটার্নের মানে একটা বড় প্ল্যানেট মিসিং মানেই হচ্ছে একটা স্টেবিলিটি ইস্যু থাকবে। ফিয়ার অফ কমিটমেন্ট, ঠিক আছে। ডিসিপ্লিন, এদেরকে লাইফে ডিসিপ্লিন থাকতে হবে, ওই জন্য বলে না যখন তোমার পার্সোনাল নাম্বার 8 থাকবে তখন কিন্তু সবচেয়ে আগে একটাই কথা আমি বলি কি এবার ডিসিপ্লিন থাকতে হবে, কেন দিস ইজ আ মানে শনির নাম্বার, 8 নম্বর শনির নাম্বার মানেই হচ্ছে কিন্তু উনি জাজ করছেন, দেখছেন, ঠিক আছে। এইবার তুমি রাডারে পড়ে গেছো, বা ধরো সিসিটিভি ক্যামেরাটা তোমার দিকেই করা আছে, অ্যাবসলিউটলি তোমার দিকে করা, মানে 8 নম্বরকে বোঝার একটাই উপায় হচ্ছে ধরে নাও যে সিসিটিভিটা এবার তোমার দিকে। যখনই তোমার দশা আন্তর্দশা 8-এ থাকবে, মানে শনির থাকবে, বা তোমার পার্সোনাল ইয়ার শনির থাকবে, তখনই তোমাকে ধরে নিতে হবে যে ভাই এবার আমি রাডারে পড়ে গেছি, এবার আমি যাই করব সেটাই আমি ধরা পড়ে যাব, আর এটারই আমাকে মানে বিচার হবে আমার, ঠিক আছে। তো সুতরাং ভেরি ভেরি কেয়ারফুল। নাম্বার 8 মিসিংই মানে হচ্ছে ফাইন্যান্স নিয়ে, বেশিটাই ফাইন্যান্স নিয়ে প্রবলেম হয়। আছে কারণ মিসিং? না ম্যাম আমার মিসিং নেই, কিন্তু আমার যখন শনির অন্তর্দশা চলছিল তখন কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্ক্যামটা কিন্তু হয়েছিল আননোন ভাবে, আমি জানি না কেন, মানে প্রচুর প্রবলেম ফেস করেছিলাম। হবেই যদিও আমার মিসিং, কিন্তু আমি ফেস করেছি হেভি। কার? জ্যোতিকা? আমারও আছে ম্যাম, 8 মিসিং।
অনিন্দিতা। কিন্তু না আমি সেভ করেছিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু খুব মানে একটু মানে ভয়ঙ্কর রকম ভাবে ডিসিপ্লিন টাইপের লোক, সেই জন্য আমি কিছু জায়গাতে বেঁচে গেছিলাম। কিন্তু হ্যাঁ আমি বলতে পারি খুব স্ট্রাগল হয়েছিল আমার। হ্যাঁ ওইটাই না, ওটা তখন ওটা খুব স্ট্রাগল দেয়, ওই সময়টা হচ্ছে ভীষণ স্ট্রাগলিং এর টাইম। কষ্ট মানে এমন একটা ব্যাপার না, মানে না গিলতে পারা যায় না ফেলতে পারা যায়, এরকম একটা ব্যাপার। ট্রু, ভেরি। ম্যাম মানে আমি 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যায়। ওইটাই তো সাথে বললাম, ওটাই তো বললাম যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি জানি কেউ আমারও বেশি 2 টাকা, মানে তুমি হয়তো রোজগার করলে 2 টাকা, তোমার 8 টাকা বেরোনোর পুরো ইন্তজাম হয়ে যাবে, একদম কি করে বেরোবে তোমার অ্যাকাউন্ট থেকে সেটা দেরি হয়ে যাবে। আর এখন তো অ্যাপ ফ্যাপ হয়ে, অনলাইন অ্যাপ ট্যাপ হয়ে, তো মানে কি বলবো, মানে ব্লেসিং না ডিসগাইজ ভগবান জানে। তো সেখানে মানুষের বেশি খরচা হচ্ছে আমার মনে হচ্ছে। যা এটা আগে সত্যি। আমরা আগে আমরা ক্যাশ নিয়ে বেরোতাম, তো লিমিটেড ব্যাপার ছিল, তাই না, এত টাকাই আছে তো এর বেশি খরচা করতে পারবো না। কিন্তু এখন আমাদের কাছে এত মানে ইজি হয়ে গেছে, যা একটা ক্লিকেতেই বাড়িতে সব চলে আসছে, তাই না। একটা কিছু পছন্দ হলো, একটা ড্রেস পছন্দ হলো, আচ্ছা টাকা নেই, চলো অনলাইনে বুক করে দিচ্ছি। একটা কিছু পছন্দ হলো, খাবার দাবার থেকে নিয়ে সবকিছু, যার ফলে কি হচ্ছে, তোমার কোনো মানে বাজেট নেই। আমরা তো বাজেটহীন চলছি এখন, ম্যাক্সিমাম সত্যি। ফ্যামিলি বাজেটহীন চলছি, যে আমরা জানি না, মানে একটা আগেকার দিনে একটা বাজেট চলতো না, এই মাসে বাবা রোজগার করছে বা হাজবেন্ড রোজগার করছে, এত টাকা এই খরচ হবে, এত টাকা ওই খরচ হবে, নিজেরাই করছি, নিজেরা একটা বাজেট করে চলছে যে এই মাসে এত, তারপরে যেটা জমালো সেটা মানে লাস্টে গিয়ে, মানে অনেকের হয়তো দেখবে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে শুধু পুজোতে নতুন জামা হতো বা পয়লা বৈশাখ আর পুজো, মাঝে আর কিছু হতো না, তাই না। কিন্তু এখন তো প্রত্যেক মাসেই মনে হয় লোকের নতুন জামা কাপড় কিনছে, প্রত্যেক মাসেই। প্রত্যেক মাসে। তার মানে কি কোনো বাজেট আছে? কোনো বাজেট নেই, প্রত্যেক মাসেই তো সেল চলছে, প্রত্যেক মাসেই সেল, প্রত্যেক মাসেই সব মানে এইগুলো জিনিসগুলো হচ্ছে সবারই। আর ভালো ভালো খাবার তো মানে একটা ক্লিক করবে ভালো ভালো খাবার চলে আসছে, আগে তো বাড়িতে রান্না হতো, তো অবভিয়াসলি অত কিছু মানে সম্ভব থাকতো না। তো দিস আর সামথিং, যখন আমাদের উন্নতিও হয়েছে তার সাথে অনেক চ্যালেঞ্জও এসছে, সেই চ্যালেঞ্জ গুলোকে অবভিয়াসলি ফাইন্যান্সে গিয়ে তো সব জায়গায় হিট করে না। এবার দেখি নাম্বার 9 মিসিং থাকলে কি হবে। দেখো 9 হচ্ছে সবার, বললাম না সব নাম্বারের মিক্সচার হচ্ছে 9, সব নাম্বারের মিক্সচার 9, ফায়ার এলিমেন্ট, নেম ফেম এনার্জি, এটা হচ্ছে 9 যদি কারোর মিসিং থাকে, 1006 থাকুক 5 থাকুক যাই থাকুক, লো ভিজিবিলিটি, ঠিক আছে, লো ভিজিবিলিটি, ল্যাক অফ কনফিডেন্স, রেকগনাইজেশন ইস্যু, লো এনার্জি, উইক মোটিভেশন, ডিলে সাকসেস, অথরিটি প্রবলেম, পার্সোনাল ব্র্যান্ডিং উইক। এদের কি প্রবলেমটা হয়, এটা হচ্ছে লো ভিজিবিলিটি, মানে যে ধরো তুমি মানে যাদের এটা খুব স্ট্রং আছে না, যাদের 9 খুব স্ট্রং আছে, তারা খুব মানে অ্যাক্টিভ হয়, ভীষণ অ্যাক্টিভ হয়। মানে যদি একটা গ্রুপের মধ্যে 50 জনের গ্রুপের মধ্যে কেউ নাম্বার 9 অ্যাক্টিভ নাম্বার 9 বসে আছে, তো তারা দেখবেন ভীষণ চোখে পড়ে যায়, ঠিক আছে, মানে কথাবার্তার মধ্যে সবকিছুর মধ্যে ভীষণ চোখে পড়ে যায়। ম্যাম 4টে 9 থাকলে অবভিয়াসলি 4টে 9 থাকলে পরে সবই ভালো, কিন্তু রিলেশনশিপ ইস্যুস চলে আসতে পারে, ঠিক আছে, কেন ওভার এনার্জেটিক নাম্বার হয়ে যাবে না, রাগারাগি ম্যাম 2টো থাকলে দুটো থাকলে ওকে, ব্যালেন্সড ভালো, রিলেশনশিপও ভালোই থাকবে সবকিছু, কিন্তু বেশি ওভার হয়ে গেলে দেন দেয়ার ইজ এন ইস্যু। ওকে, এবার এটা আমরা মিসিং এর কথা বলছি, রিপিট নাম্বার নয়, ঠিক আছে, মিসিং। এবার মিসিং যদি হচ্ছে তাহলে কি হবে, মিসিং যদি তোমার 9 মিসিং, মানে যারা 90s এর জন্ম তারা কারোরই 9 মিসিং নয়, কিন্তু তারা 2000 এ যারা জন্ম তাদের হয়তো 9 মিসিং এবার থেকে স্টার্ট হতে পারে। মানে আমরা যাদেরকে পাচ্ছি, তোমরা যাদেরকে পাবে, যেসব ক্লায়েন্ট যারা এখনকার 2000 সালের জন্ম যারা হয়েছে, তাদের মধ্যে কিন্তু 9 অনেকেরই মিসিং থাকবে। তো দেখবে এখনকার বাচ্চাদের, সত্যি কথা আমি নিজেও দেখেছি, তো যে এদের কিন্তু একটা লো এনার্জি এরা ভোগে, ঠিক আছে, একটা লো এনার্জি বলো, লো ভিজিবিলিটি, মানে খুব একটা বেশি এরা কইয়ে বলিয়ে কথাটা আছে না বাংলাতে, মানে চলতা ফিরতা কথাটা আছে না, মানে সব দিকে চুস্ত যে হয় ওই টাইপের নয়, কিছু কিছু কেউ নয়, আবার সবার কথা বলছি না আমি, কিছু কিছু আছে তারা এরকম হয়। রেকগনাইজেশন ইস্যু, ঠিক আছে, এদের কি হয়, নাম হয়, বলেন যে আমি এত করছি কিন্তু আমার কোনো নাম নেই, দেখবে অনেকেই বলে আমি এত করি কিন্তু আমার কোনো নাম নেই, কেউ আমার নাম করে না, ঠিক আছে, এদের এই ধরনের ইস্যুস হবে। লো এনার্জি, সারাক্ষণ মনে হবে যে দূর শুয়েই থাকি, কুড়ে, ঠিক আছে, এই যে হ্যাঁ কুড়েটা হচ্ছে সঠিক লো এনার্জি। আচ্ছা 5 কিন্তু তোমাকে 5 নম্বরের ছেলের মেয়েরা কিন্তু লেজি হয়, কিন্তু এইটা হচ্ছে কুড়ে, মানে হচ্ছে লেজি আর ওই কুড়ে মধ্যে আলাদা, ওরা চালাচ্ছ তো সবকিছু হবে, কুড়ে মানে ওরা নিজেরা করতে চাইবে না, মানে ওদের কাছে সব আছে, দরকার পড়লেই করে ঝাঁপিয়ে পড়বো,
কিন্তু 9 নাম্বার যাদের কি আছে বলতো, ওই ফায়ার এলিমেন্টটাই নেই, মানে ওই হলেন যে অ্যাগ্রেসিভ গো গেটার, ওই ব্যাপারটাই, যেটা এই নাম্বারের তো বিশেষত্বই হচ্ছে গো গেটার, মানে এই দিলাম, মানে ধরো মিলিটারির লোকেরা, পুলিশের লোকেরা, এরা হচ্ছে নাম্বার 9 এলিমেন্ট, ঠিক আছে? তো দেখবে তাদের মধ্যে একটা ফায়ারি এলিমেন্ট থাকে, যে যা হবে লড়ে যাব, ঠিক আছে? আগে গিয়ে মানে সৈনিক, মানে এরা হচ্ছে কর্মী, মানে কাজ, মানে যারা ম্যাক্সিমাম ফুট অন স্ট্রিট থাকে, এই ধরনের কাজ যারা করে, ধরো মিলিটারি এই ধরনের যারা লোক হয়, তারা কিন্তু নাম্বার 9 ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? ওই এনার্জিটাই তাই, ওদের অ্যাকশন এনার্জি ওটাকে বলে। এদের হয়ে যাবে ঠিক উল্টোটা হয়ে যাবে যাদের নাম্বার 9 মিসিং, ল্যাক অফ কনফিডেন্স, রেকগনাইজেশন ইস্যু, লো এনার্জিটা খুব কম থাকবে, কি মানে ওই থাকবে না, ডিলেড সাকসেস আসলেও এদের সাকসেসটা কিন্তু প্রচুর ডিলে হতে আসবে, মানে ইমিডিয়েট আসবে না। বা ধরো কেউ হয়তো তোমাকে বলবে, যা তুমি চার্ট দেখছো, বা সে তোমাকে বলবে দেখুন আমি অনেক কিছু করি, কত কি করেছি অফিসে, তো দেখুন আমার তো এত কিছু হয়েছে, এত বছর ধরে চাকরি করছি, 5 বছর ধরে আছি, 6 বছর ধরে, কিন্তু কোনো আমার সুনাম নেই, বা কোনো আমার রেকগনাইজ, কেউ একটা সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না। দেখবে কিছু জায়গায় তোমরা যদি লক্ষ্য করেছো, কিছু কোম্পানিতে, আগেকার দিনে এটা ম্যাক্সিমাম দেখা যেত, আজকালকার ছেলে মেয়েদের তো স্টেবিলিটির অভাব, একটা কোম্পানিতে একজন পড়েই আছে, তো পড়েই আছে, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর চলছে, তো চলছে, এই একই পজিশনে হয়তো আছে, মাইনেটা হয়তো একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, সে কিন্তু আছেই, তার চাকরিও যায়নি, সেও আছে। এরকম হয়েছে, দেখেছো না? ঠিক আছে, এই ধরনের লোকজনকে দেখবে এরকম ডিলেড এদের সাকসেস। অথরিটি প্রবলেম, ঠিক আছে, যে কোনো জায়গায় অথরিটি প্রবলেম এদের। পার্সোনাল ব্র্যান্ডিং উইক, মানে নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং, মানে কি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, মানে হচ্ছে কি নিজেকে প্রতিষ্ঠা করা, যে আমি এই, বা আমি এটা করতে পারি, বা নিজের ব্যাপারে বলা, বা নিজেকে, হয় না আমরা 10 জনের মধ্যে থাকলেও নিজেকে, দেখুন আমি না এইগুলো করতে পারি, বা আমি এই ভালো রান্না করতে পারি, বা আমি এটা করতে পারি, নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং এ নিয়ে আসা, এটাও তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এবার আমরা 9 অবধি দেখলাম, ঠিক আছে, মিসিং। এবার কিছুটা একটু ডিসকাস করা যাক। তো তোমাদের এই যে আমরা যে দেখলাম এই জিনিসগুলো, নিজেদের সাথে বুঝতে পারছো লাইফের এই ইস্যুস গুলো, প্রবলেম গুলো কেন হচ্ছে? বুঝতে পারছি ম্যাম। এবার বোঝা যাচ্ছে? ম্যাডাম একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম, ম্যাডাম একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলো সোমা। বলছি ম্যাডাম আমার এটি জয়েন করতে দেরি হয়ে গেছিল, একবার ওয়ানটা একটু বলে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই দেখিয়ে দেবো। কারোর যদি জয়েনিং এ প্রথম দিকে কিছু মিস করেছো বলবে, আমি দেখিয়ে দেবো। একটু দাঁড়াও, ডিসকাস করি, আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবার নিজেদের নাম্বারে যখন তোমরা দেখবে যে যদি কিছু নাম্বার মিসিং আছে, তো কেন এই প্রবলেম গুলো হচ্ছে, যখন নিজেরা বসে অ্যানালিসিস করো, যে আমার নাম্বারে এটা রিপিট হচ্ছে, তার মানে এই জন্য রিপিট নাম্বারও দিয়ে দিয়েছিলাম, তার মানে এই প্রবলেম গুলো আমার এই জন্যই হচ্ছে। তো আমার মিসিং আছে মানে হচ্ছে আমার এই জায়গাগুলো মিসিং আছে, সেই জন্য হচ্ছে। অনেকে দেখবে ক্যারিয়ারটা কিছুতে স্টেবল হচ্ছে না, তো অবভিয়াসলি আমার কিছু স্টেবলের জন্য যা যা লাগে সেই নাম্বার গুলোই নেই আমার কাছে, তো আমি স্টেবিলিটি পাবো কি করে? তার জন্য আমাকে যে রেমেডিটা করতে হবে সেটা আমরা দেখবো, সেই রেমেডিটা কি করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মিসিং নাম্বারের গল্প। বোঝা গেল সবাই? ম্যাডাম, বলো অনির্বাণ। ম্যাডাম নাম্বার 7 এর এলিমেন্টসটা কি? কি দেখলে বলো? ওটা আমি মিস করেছি, মানে ওটা আমার নোট করা হয়নি, ওটা একটু যদি বলে দেন। নিশ্চয়ই, দেখে নাও। হোয়াইট মেটাল, ম্যাডাম এই 7 যে নাম্বারটা, এটা কি কেতুর নাম্বার আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। 9টা হচ্ছে গিয়ে আপনার মঙ্গলের নাম্বার আছে, তাই তো? কোনটা? 9 যেটা বললেন হ্যাঁ ফায়ার। হ্যাঁ 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 হ্যাঁ। না সব মিলে গেল আর কি, 9টা পুরোটাই মিলে গেল আর কি, মানে সবই মিলেছে আর কি, মানে 9টা আর কি স্পেশালি মিলেছে। হ্যাঁ ওই আর কি, একটু তো এদিক ওদিক মানুষের হবেই, বলো কিছু তো না এখনো পর্যন্ত না, আমার কিন্তু একটু এদিক ওদিক হয়নি, আপনি যে কটা বললেন একটু কিন্তু এদিক ওদিক নেই, বরঞ্চ আপনি যেটা বললেন কোন একটা নাম্বারে যে ছোটবেলাতে বাবার বিয়োগ হতে পারে, সেটা কিন্তু একদম আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মিলে গেছে, কোনো কিছু আমি বলবো না যে মেলেনি এখনো পর্যন্ত। ওই নাম্বার 6। হ্যাঁ 6 একদমই তাই। সোমা এই যে নাম্বার 1, সোমা। ম্যাম বলুন ম্যাম। হ্যাঁ ওই নাম্বার 1টা ওপেন করে দিয়েছি, দেখে নাও। আর ম্যাম আগের উইকে আপনি ওটাই বলেছিলেন যে আমার ডিওবি অনুযায়ী 5 আর 6 মিসিং আছে। মিসিং আছে না? হ্যাঁ, missing। 5 মিসিং মানেই তো হচ্ছে একটা স্টেবিলিটি ইস্যু।
সিক্সও মিসিং আছে। তো ওই তাহলে তো প্রবলেম হবেই না। ওই জন্য নাম্বারটা, এবার মোবাইল নাম্বারটা যেটা নিয়েছিলাম সেটা টোটালটা করে আমি এক থেকে ইয়ে করে এসেছি আর কি, যাতে সানের তোমার ডেট অফ বার্থটা কি আছে? ওই 4? হ্যাঁ 4ই, ওই যেটা হলো, হ্যাঁ 4ই আছে। না তাহলে আমার একটা প্রশ্ন আছে। এই তোমার মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে। হ্যাঁ না বলো। চেঞ্জ করে ম্যাম নতুন একটা নাম্বার নিয়েওছি অলরেডি আমি। সেটাই তো নাম্বার 1 এ নিয়ে এসছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। কেন? এটা তো তোমার তো দেখো, তোমার তো বলছো আমি এখন অব্দি দেখিনি, তুমি তো বলছো তোমার ডেট অফ বার্থ 13 মানে নাম্বার 4 ডেট অফ বার্থ, আর তোমার মিসিং নাম্বার হচ্ছে 5 আর 6, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমাকে তো তোমার নাম্বারটা দেখো 6 নয়, তুমি তো 5 এ নিয়ে আসা উচিত ছিল, বিকজ 5 হলে পরে তোমার 5 আর 4 হচ্ছে ফ্রেন্ডলি নাম্বার, আর 5 হচ্ছে তুমি লাইফে তোমার যত 5টাকে অ্যাক্টিভেট করবে না, তোমার লাইফে যত 5 নিয়ে আসতে পারবে, 5টাকে অ্যাক্টিভেশন এনার্জি দেবে, ততই তো তোমার বেনিফিট হবে। তোমার তো এটা মিসিং, আমাদের মিসিং নাম্বারের কাজ কি থাকে? ওইটাকেই আমাদের লাইফে নিয়ে আসা। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। আসলে ওই স্টোরে গিয়ে এইটা ক্যালকুলেশন করতে গিয়ে আমার মনে ভুল হয়ে গেছিল, মানে এত নাম্বার ইয়ে করে ফেলেছি। আমি একবার তাও দেখে নেবো। ঠিক, আপনি 5 বললেন তো আমার মনে রইলো। ঠিক আছে। হ্যাঁ কি বলছো, কে বলছিলে? সরি। হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম যে আমার কন্ডাক্টর নাম্বারটা তো 11 আছে, এবার 11টা তো সবসময় একটা আলাদা নাম্বার, ওটাকে কখনোই আমি 11 প্লাস করব না। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি কি এই মানে 11টাকে দুবার ধরবো তো? মানে আমার যখন আমরা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করব, ঠিক আছে, আমরা কি লিখছি? ধরো তোমার ডেট অফ বার্থ বলো 11। না, আমার টোটালটা কন্ডাক্টর নাম্বার টোটালটা হয়েছে 38, 38টা 11 হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ কত? ড্রাইভার নাম্বার কত? 50। ড্রাইভার 6। ড্রাইভার 6। আচ্ছা ড্রাইভার 6, আর তোমার কন্ডাক্টরটা হচ্ছে 38 এর 11 এর। না ওটাকে তোমাকে ইয়ে করে নিতে হবে, তোমাকে নাম্বার ক্যালকুলেশনের জন্য নাম্বার 2 তে নিয়ে আসতে হবে তোমার। হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস করছি, আমার তাহলে কি মিসিং নাম্বার বা এক্সট্রা নাম্বারের ক্ষেত্রে আমি কি দুবার 1 ধরবো? তোমার ডেট অফ বার্থটা পুরো বলো আমাকে। 15, হ্যাঁ 9, হ্যাঁ 1976। 1976। আচ্ছা তাহলে তো তুমি বলছো তোমার ড্রাইভার হচ্ছে 6 আর তোমার কন্ডাক্টর নাম্বার হচ্ছে 2, তাই তো? মানে 11 এর 2, তাই তো? ঠিক আছে। এবার দেখো তোমার যখন চার্ট বানাবে তখন তোমার কে আমরা দেখবো হচ্ছে 1 5 9 1 7 6 6। তো তোমার মিসিং নাম্বার হচ্ছে 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি, এটা কি 2 হবে? ধরবো? না তোমার 2 ধরবো। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি ধরবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার মিসিং নাম্বার হচ্ছে 3 4 and 2, মানে সরি 3 4 and 2 আর 8। 8 2 না 3 4 8 3 4 8, তাই তো? তাহলে এটাকে আমি 2 ধরছি না, 11টাকে ধরবে বললাম তো ধরবে। তাহলে 2 আছে আমার, তাহলে 2 আছে। হ্যাঁ 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 অবভিয়াসলি আছে। ওকে 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 ঠিক আছে। ওকে তোমার মিসিং হচ্ছে 3 4 8। আচ্ছা, আর তাহলে কি আমি 11টাকে যখন মানে যেটা এক্সট্রা নাম্বার, একের অধিক যে নাম্বার গুলো, সেখানে কি আমি 11 যখন তোমার থাকবে না মাস্টার নাম্বারে, যখন 11 নাম্বার থাকবে, মেইনলি কোথায় এফেক্ট করে? ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থে এফেক্ট করবে, আর এফেক্ট আসে দেখবে নেম নাম্বারে আসে, ঠিক আছে? কিন্তু আমার 11 এর যে ইয়েগুলো আছে সেগুলো আমাকে তখন দেখতে হবে, তাই তো? হ্যাঁ 11 তোমার হচ্ছে, দেখো তোমার 11 মানে হচ্ছে মাস্টার নাম্বারের কাজ। 11 যদি ডেট অফ বার্থে আসছে বলছি, ঠিক আছে? এবার হ্যাঁ 11 যদি ডেট অফ বার্থে আসে তাহলে তোমার কিন্তু মাস্টার নাম্বারের কাজ কি হচ্ছে? তো তুমি যেই কাজটাই করবে না কেন সেটাকে তোমাকে দেখতে হবে যে ইট শুড গো টু পাবলিক সার্ভিস, মানে লোকের ভালোর জন্য। সেটা কনসাল্টিং ও হতে পারে, সেটা তুমি ধরো অ্যাস্ট্রোলজি নিউমোলজি করছো, সেখান দিয়েও তো তুমি লোকের ভালো করতে পারো। আন্ডারস্ট্যান্ড? তো তুমি মানে লোককে গাইডেন্স দেবা, ভালো তাদেরকে ইয়ে করা, ঠিক আছে? এটা একটা দিস ইজ হাউ ইট অ্যাক্টস লাইক দ্যাট, ঠিক আছে? মাস্টার নাম্বারে মানেই হচ্ছে কি তাকে
ধরো কারো 22 মাস্টার নাম্বার আছে, 222 আছে, 22 মানে হচ্ছে তার, সে যদি বলে যে ঠিক আছে যাবে 4, তার মানে আমি কি কাজ করতে পারি, তাকে একটাই রেমেডি হচ্ছে বড় মাত্রায় কাজ করা। যেখানে আমার একটা ক্লায়েন্ট ছিল, তাকে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না বড় মাত্রা, তাই সে কাজ করতে হচ্ছে ওই ইউটিউব হ্যান ত্যানে কাজ করতে। তাকে আমি বলেইছিলাম যে তুই বড় স্কেলে কাজ না করতে পারলে কিন্তু ওই মানে ও রেস্টলেসই ছিল, কখনোই স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। তো তাকে যখন বললাম যে তুই এইটাকে বড় প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, বিগ প্ল্যাটফর্মে নিয়ে আসতে, যেখানে তুমি ফেস না হলেও তোমার যাতে কাজটা বড় হয়, লোকের মানে বড় কোনো বিজনেসের সাথে কোলাবোরেট করতে হবে, যেই মুহূর্তে কোলাবোরেট করলো হি ইজ ডুইং ভেরি গুড নাও। বুঝে গেছে? মানে নাম্বার 22 হচ্ছে কি সামথিং বিগ, লার্জ স্কেল, বড় মাপের বিজনেস করে না, যেখানে প্রচুর লোকজন বিজনেস হয়। এই কাজটা, আমাদের কাজটা কি, উই আর কনসালটেন্ট, উই আর নট বিজনেসম্যান। বোঝা যাচ্ছে? বিজনেস কাকে বলে? যখন যেখানে কর্মচারী নিয়ে বড় ধরনের কিছু আছে, ফ্যাক্টরি হ্যান্ড ত্যান, দেন দ্যাট ইজ কল্ড বিজনেস। আদারওয়াইজ উই আর সেলফ এমপ্লয়েড না। আর এটাকে আজকালকার দিনে বলা হয় সোলোপ্রেনার মানে হচ্ছে তুমি ইন্ডিভিজুয়াল কাজ করছো। গট মাই পয়েন্ট? এখানে আমার একটা প্রশ্ন আছে, অদ্বিতীয় বলছি ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওই যখন আমরা 11, 22, 33 যে আমরা মাস্টার নাম্বারের যে ব্যাপারটা পড়েছিলাম, হ্যাঁ এবার ডেট অফ বার্থ যখন আমরা লাইফ প্যাথ নাম্বার ক্যালকুলেশন করছি, ওখানে তো আমাদের পয়েন্টে ছিল যদি 11, 22 বা 33 এমন কোন নাম্বার আসে সেটাকে রিডিউস করতে না, তাহলে এক্ষেত্রে 11টা যোগ হয়ে 2 কেন হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এটা লাইফ পাথের জন্য 2 যোগ হচ্ছে, ডেট অফ বার্থ নয়, লাইফ পাথে যেহেতু আছে, টোটাল নাম্বারটা যেহেতু আছে সেই জন্য। আচ্ছা, যদি শুধু তারিখটা 11 থাকে তাহলে আমি তো বললাম না, আমি তো বললাম যে যদি তোমার নাম্বার শুধু তোমার তারিখটা যদি 11, দেখো একরকম হচ্ছে, দুটো জিনিস ভালো করে বোঝো। এখানে রিডিউস করাটার মানে হচ্ছে ইম্প্যাক্টটা কিসে থাকছে, ঠিক আছে? ইম্প্যাক্টটা বলতে একটা হচ্ছে আমরা চার্ট যখন বানাই তখন আমরা নাম্বারস গুলোকে প্লেস করি, ঠিক আছে? এবার যদি কারোর নাম্বারে ডেট অফ বার্থে 11 থাকছে, 11, 10, 19 সামথিং, ঠিক আছে? তাহলে তুমি ভাবো কতগুলো 1 আছে, বুঝতে পারছো? কতগুলো 1 আছে? 1, 2, 3, 4, 5টা 1 চলে আসবে তার, ঠিক আছে? এইবার হ্যাঁ, এইবার তার কিন্তু তার লাইফের ইম্প্যাক্টটা হবে ওই 1 হিসাবেই, 11 হিসাবেই চলবে। আচ্ছা আচ্ছা, কারণ তার ডাইরেক্ট ব্লেসিং অফ মুন নেই তার লাইফে, প্ল্যানেট মুন ইজ মিসিং। বোঝা গেছে? তাহলে রিডিউসটা আমরা তখন করব যখন মানে 4 বার কোন সংখ্যা 4 বারের অধিক কোন রিপিটেশন হয়ে যাচ্ছে, সেই সময় কি আমাদের রিডিউস করার দরকার আছে? তখন না, এটা তোমার দেখা যাবে কি বলতো, যখন তুমি লাইফ পাথে ক্যালকুলেট করছো না, ক্যালকুলেশনে যে লাইফ পাথে ধরো আজকে 22 আছে, 22/4 আমরা এখানে লেখা যখন লিখি না তখন 11/2। এই 2টা কোথা থেকে আসছে আমি এটা বুঝতে পারছি না। 2টা তো 11 হচ্ছে 1 + 1 2। ওটা 2 তো 11 এর 2। হ্যাঁ আমি আপনাকে সেটাই বলছি। এবার ধরো ফর এক্সাম্পল এটাকে আরো অন্যভাবে বোঝো। কারোর যদি পার্সোনাল ইয়ারটা পড়িয়েছিলাম, মনে আছে তো? পার্সোনাল ইয়ার যদি কারো 22 আসে, সরি পার্সোনাল ইয়ার যদি কারো 13 আসে, 13 আসতেই পারে। কারোর যদি 13 আসে পার্সোনাল ইয়ার, 13/4 লিখবো আমরা, ঠিক আছে? এবার শুনে নাও, সব জায়গায় হবে না, কারোর শুধু 4ও তো আসতে পারে। এবার ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 29/10/2006, ডেটটা কি আসবে বলো? আমরা রিডিউস করে কি ধরবো বলো? 29 লিখেছি, বলো। 2 ধরবো। হ্যাঁ 2 ধরবো। তো তোমার 2 প্লাস মান্থটা কত হচ্ছে? 1, 10 ধরেছি তো 1, তো 3। তাহলে তার এই বছরটা পার্সোনাল ইয়ার কত হবে? 3 কি করে হচ্ছে? পার্সোনাল ইয়ার কত হবে? ডেট হচ্ছে পার্সোনাল ইয়ার মানে আমার ডেট অফ মানে মান্থ বলছি আর ডেট অফ বার্থ বলছি, আর এই কারেন্ট ইয়ারটা অ্যাড করে তবে তো? হ্যাঁ মানে ডেট অফ বার্থ তোমার যে এটা ড্রাইভার নাম্বার সেটা প্লাস তোমার ড্রাইভার নাম্বার, আমার মান্থটা প্লাস টুডে মানে 2026 হচ্ছে 1, 26 হচ্ছে 1, 2 + 0 + 2 + 6 করলে পরে 1,
তো 1 মানে কি হচ্ছে, তাহলে এই নাম্বারটা কত দাঁড়াবে? 4। এই ব্যক্তিটার পার্সোনাল নাম্বার 4 হচ্ছে কিনা? তার মানে এরও 4 হচ্ছে, আর যার 22, যার তোমার 13/4 তারও 4 হচ্ছে। তো কি ডিফারেন্স থাকবে? কি বলো, কিছু কি ডিফারেন্স হবে না? না 4 তো তাহলে ম্যাডাম একই হবে, 4-এর যে এফেক্ট সেটাই তো এইবার পড়বে। এইবার এটাই হচ্ছে ডিফারেন্স, আচ্ছা এটাই হচ্ছে ডিফারেন্স। 13 মানে হয়ে যাচ্ছে ওটা কার্মিক ইয়ার হয়ে যাচ্ছে, ওর কার্মিক ইয়ার মানে 13 হয়ে যাচ্ছে। 13 থেকে 4 আসা মানেই হচ্ছে অনেক রকমের প্রবলেম। তার সবচেয়ে বড় কথা, একটা ব্রেকআপ হওয়ার চান্স থাকে, ডিভোর্সেস হওয়ার চান্স থাকে, বা সেপারেশন হওয়ার চান্স থাকে। সেপারেশন মানে সবসময় ম্যারেজ তা নয়, বাড়িতে কারোর মৃত্যুর যোগ থাকতে পারে, ঠিক আছে, অনেক রকম এই ধরনের প্রবলেম থাকতে পারে। আর যার শুধু 4 আসছে, যার শুধু 4 আসছে, ঠিক আছে, তার কি হতে পারে? তার যদি হার্ড ওয়ার্ক করে, সে যদি ভালো করে হার্ড ওয়ার্ক করে, তো ডেফিনেটলি ভেরি গুড ইয়ার, বিকজ 4 যাদের থাকে তাদের ওই বছরটা বিদেশ যাওয়ার চান্সেস থাকে, একটা পুরো ফাউন্ডেশন চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো ক্যারিয়ারে পার্সোনাল ইয়ার 6 এলে 6 ইজ ভেরি গুড। 6 এলে প্রচুর তোমার ধরো নতুন বাড়ি কেনার কথা ভাবছো বা কিছু, এইগুলো চান্সেস আছে হয়ে যাবার। 5 and 6 is very good personal year. 6 is very Ma'am, good. একটা কথা জিজ্ঞাসা করি, পার্সোনাল ইয়ার যেটা আপনি বলছেন, এটা কি আমার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল সম্পূর্ণটার যোগফল? আচ্ছা, জন্ম তারিখ, জন্ম মাস আর কারেন্ট ইয়ার, এবছরের কারেন্ট। সময় দাঁড়াও, আচ্ছা। বলছে যে পার্সোনাল ইয়ার পড়িয়েছিলাম না প্রথমে? না ম্যাম, পার্সোনাল ইয়ার তো হয়নি। আচ্ছা ঠিক আছে, হয়নি। ওকে 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 ওকে। ম্যাম একদিন ওই যে এমনি ফ্রি ক্লাস যে হয়েছিল মানে এই কোর্সের আগে, সেদিনকে করিয়েছিলেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি যেন করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে পার্সোনাল ইয়ার একদিন পার্সোনাল ইয়ার ম্যাম এত ব্রিফলি হয়নি, একটু টাচ করে গেছিলেন একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পার্সোনাল ইয়ারটা তাহলে আমরা নেক্সট টপিকের জন্য আমাদের অ্যাড আপ রইলো, ঠিক আছে, পার্সোনাল ইয়ার। কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে পার্সোনাল ইয়ার নিয়ে তো তোমরা প্রেডিকশন করবে লোকের। আমি এই জায়গাটাই বুঝতে পারছি না, কারোর 13-তে 4 আসতে পারে, কারোর 29-এ 4 আসতে পারে, সবগুলোই কি সমান সমান হবে? 31-এও 4 আসতে পারে, 31-এও 4 আসতে পারে, কারেক্ট? না বোঝার কিছু নেই, নিউমারোলজিতে না বোঝার কি আছে? 13 বলছি তো তোমাকে, 13-র 4 তুমি যখন অ্যাড করছো, 4 কি ভাবে 4 আসতে পারে বলো? 13 দিয়ে আসতে পারে, 22-এও 4 আসতে পারে, 31-এ 4 আসতে পারে, 13-এ 4 আসতে পারে, আর ডিরেক্ট 4 আসতে পারে। হ্যাঁ, আর যদি 13-ই 4, এটাই তো হচ্ছে এসেন্স, মানে এইগুলো তো এসেন্স বলা হয়। তো তুমি তো মানে যদি অ্যাস্ট্রোলজি করো, তো সেখানে তো তুমি দেখবে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে এসেন্স গুলো পাবে না, এসেন্স তো এগুলো। কারো যদি 13-4 আসছে, তাকে বলা হয় যে সাবধানে, ওই বছরটা সাবধানে থাকতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, এই যে আপনি ডিভাইড যেটা করছেন না, ওটা কি হিসাবে করছেন? আমি ওটা বুঝতে পারছি কোথায় ডিভাইড করছি? ডিভাইড তো করছি না, বাই মানে 13। আর যদি 13 ধরো আমার এখন 13 এসছে, তো অ্যাকচুয়ালি তো 3 + 1 4। তো আমি ক্লায়েন্টকে কি বলবো? ক্লায়েন্টকে বলবো 13 বলে কোনো নাম্বার আছে নিউমারোলজিতে? 4 বলবো আমাকে তো আমরা। 1 থেকে, তাই তো না, সেটাই তো বলছি, 1 থেকে 9-এর মধ্যেই তো আমরা ব্রেক করে তো 1 থেকে 9-এর মধ্যেই নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ইয়েস কারেক্ট। তো 4টা কিসের 4? 13-র 4, 13-র 4। মানে 13/4, 13/4 এটা বলতে চাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। 13/4। ওকে ম্যাম। ওকে, সো এবার কোথায় গেল? আচ্ছা, সোমার ওয়াটার হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, কি বলছেন? ওকে, বলছি ওয়াটার, তুমি নাম্বার 1টা লিখে নিয়েছো তো সোমা? হ্যাঁ ম্যাম, নাম্বার 1টা দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ ম্যাম, বলছি বলো। যে ফোন নাম্বারের বিষয়টা যদি আরেকবার বলে দেন, যে কিভাবে ওটাকে আমরা ঠিক করব, ওটা একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, ফোন নাম্বারে কিন্তু ক্লাস করিনি, ওটা আমার সেদিনকে একটা রেমেডি তোমাদেরকে দেওয়ার ছিল, আমি দিয়েছিলাম, ঠিক আছে। ফোন নাম্বার নিয়ে মোবাইল নিউমারোলজি কিন্তু টোটালি একটা আলাদা নিউমারোলজি সেশন, ঠিক আছে, ওটা এত ইজিলি না। আমি তোমাকে জাস্ট একজন দুজনকে, সেদিনকে মানে অনেকেরই বলছিলাম আমি, ঠিক আছে, জাস্ট একটা নাম্বারস গুলোকে তোমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়ার জন্য। তো ওটা আবার আমরা ডেফিনেটলি আরেকদিন শুরু করবো, আরেকদিন দেবো আমরা, ঠিক আছে। ওকে ওকে ওকে। ম্যাম ফোন নিউমারোলজি বলছিলেন তো?
মোবাইল নিউমারোলজি, মোবাইল নিউমারোলজিটা কিন্তু টোটালি আলাদা সেশন, ঠিক আছে? এটা একটু বেসিক নিউমারোলজি করছো, মোবাইল নিউমারোলজি অ্যাবসলিউটলি আলাদা। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট ডে যেটা ক্লাস থাকবে সেটা হবে টোটালি, আমি জানি না, একটু আমার কাছে খুব বেস্ট লাগে, রেমেডিজ। ঠিক আছে, রেমেডির ক্লাস করব, সেটা হচ্ছে রেমেডিজ অফ মিসিং নাম্বার। ইজন্ট ইট ইন্টারেস্টিং? ভেরি মাচ। মিসিং নাম্বার, এই যে এতগুলো নাম্বার যে মিসিং হচ্ছে, এইবার এটাকে আমরা, এটা আমাদের সমাধান কি আছে? এইগুলো তো সমস্যা, আমাদের লাইফের সমস্যাই তো এইগুলোই তো চ্যালেঞ্জেস, তাই না? যে নাম্বারগুলো মিসিং আছে, এইবার এটাকে আমরা কিভাবে ফুলফিল করব, এটাকে আমরা কিভাবে গ্যাপটাকে আমরা ব্রিজ করব, তো সেটাই আমরা দেখব উইদাউট গিভিং এনি স্টোন রেমেডি। আমরা নিউমারোলজিতে ক্লায়েন্টকে কোনো রকমের স্টোন বা কিছু আমরা সাজেস্ট করি না, আমরা সাজেস্ট করি ক্রিস্টাল সাজেস্ট করা হয়, অ্যান্ড বিভিন্ন রকমের মানে কিছু ন্যাচারাল জিনিস সাজেস্ট করা হয়, এই টাইপেরই কিছু, আর কিছু বাস্তু রিলেটেড জিনিসও আমরা সাজেস্ট করা হয়, তো অ্যান্ড কিছু ফেংশুই জিনিসও সাজেস্ট করা হয়, যেটা এইগুলোর পিছনে কিন্তু সবকটারই পিছনে নিজস্ব সায়েন্স আছে। একটা এনার্জি অ্যাক্টিভেশন হয়, একটা এনার্জি শিফট করা হয়, এখানে হয় শিফট অফ এনার্জি। ঠিক আছে, যতক্ষণ না তুমি এনার্জিটাকে শিফট করছো, তুমি হাজার কিছু পড়ো, হাজার কিছু করো, হাজার মন্ত্র পড়ো, কোনোটাই কাজে লাগবে না। ঠিক আছে, আমি যদি মন থেকে না এই একটা মন্ত্রপাঠ ধরো আমি তোমাকে দিলাম, সেই মন্ত্রটা যদি আমি ঠিকভাবে চ্যান্টিং না করতে পারি, ঠিকভাবে উচ্চারণ না করতে পারি, বা ঠিক সময় না করতে পারি, মন্ত্র পাঠেরও সময় আছে। এই আজকাল যে রিলসে বলে দেয় না, এই মন্ত্রটা সবাই একই মন্ত্র, আর ওই প্যারাসিটামল খাওয়ার মতন সবাই এক মন্ত্র চ্যান্ট করে যাবে, এটাতে কত লোকের কত রকম প্রবলেম হতে পারে। কত লোকের এই মন্ত্র, কিছু কিছু মন্ত্র আছে যেটা তার করা উচিত না, ঠিক আছে, তাদের সবাই একই জিনিস করে যাচ্ছে। তো মন্ত্র পাঠেরও হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আছে, এক একটা সময় আছে, মানে কিভাবে করবে সেটার একটা উল্লেখ করা আছে, তো ডিফারেন্ট। তো অবভিয়াসলি তুমি যদি সেটা মেনে চলো তো তোমার লাভ হবে। প্রথম দিকে তো আমি সবাইকে রেকমেন্ড করবো, মন্ত্র পাঠে যদি উচ্চারণের মিস্টেক হয় তাহলে আগে শোনো, কানে শোনো, তারপরে আস্তে আস্তে যখন ওটা শুনতে 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 ওটা তোমার অলরেডি সিস্টেমে চলে আসবে, তখন উচ্চারণ শুরু করো। ঠিক আছে, তো কিছু জিনিস আছে সেইগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়, তা নাহলে কিন্তু রেজাল্ট আসবে তখন মনে হবে বেকার, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু কাজেই লাগছে না। যে মানুষটা এটা বলবে তার অ্যাস্ট্রোলজিও কাজে লাগে না, নিউমারোলজিও কাজে লাগে না। ঠিক আছে, তো তোমরা নিজেরা যখন এই রেমেডিস গুলোকে দেখবে, রেমেডিস গুলোকে শুধু তো দেখবে না, যাদের যাদের মিসিং নাম্বার আছে তোমাদের তো এখানে ফ্রিতে, তোমাদের ফ্রি তোমরা রেমেডিস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই ফ্রি রেমেডিস গুলো নিয়ে নিজেরা ফলো করো, নিজেরা করো, নিজেরা নিজেদের ফ্রি রেমেডিস গুলোকে অ্যাক্টিভেট করো, যাতে তোমরা এই জায়গাটাকে যে গ্যাপটা যেটা আছে সেটা ফুলফিল করতে পারো। আর নিশ্চয়ই উইদিন 2 to 3 months টাইম, আমি টাইম লিমিটও বলছি, আমি 3 মাসের টাইম নিচ্ছি, বিকজ নর্মাল একটা জিনিস ফলো করতে গেলে সবকিছুর টাইম লাগে। দেখবে there is a difference, obviously অনেকটা বেটার ফিল করবে, অনেক কাজ এগিয়ে যাবে, ডেফিনেটলি হবে। ঠিক আছে, তো আজকের মতন আমাদের সেশন শেষ হলো, আজকের মতন we are through with the session। আবার আমরা নেক্সট উইকে রেমেডিস নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।